আমি আজকে যে ইয়াটা করবো সেটা হচ্ছে আমরা বিম নিয়ে একটু কথা বলি আর কি, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে এই যে এটা করব সেটা দেখেছিলাম, তাই না? কিভাবে আমরা বিভিন্ন সাইজের ইয়া থেকে ফাইল ক্যাপ লেআউট করবেন সেটা আমরা আলোচনা করছিলাম, এই তো। আচ্ছা, তাহলে এখানে যেখানে আমরা ফাইলগুলো সাধারণত ড্র করার পর কি এখান থেকে এনে ওখানে বসাই দিই আর কি, এটা তো পারার কথা। জাস্ট কি করবেন, এখান থেকে কপি করে যে লোকেশনে থাকার কথা সেটা সেন্টার পয়েন্ট ধরে যে লোকেশনে থাকার কথা সেই লোকেশনে এসে কি করবেন, সাপোজ এটা হচ্ছে আমার এই ফুটিংটা, তাহলে এটা সেন্টার আর এটা সেন্টার সেম, যাতে কলামের সেন্টারে যদি হয় তাহলে কলাম সেন্টারে বসবে, তাই না? এবার আমাদের কি ফাইল লেআউটটা করতে হবে আর কি, যেটা আমরা এখানে দেখাচ্ছি যে এরকম ভেরিয়াস। তো এখানে ডাইমেনশন গুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো, বলছি আমরা ডাইমেনশনের ক্লাসে। আজকে আমাদের টার্গেট থাকবে কলাম লেআউট, মানে কলাম লেআউটটাকে কলামের এগুলাকে কপি করে নিয়ে আসতে হবে। কলাম লেআউট তো একটা করে ফেলছি, যে আমি এরকম আলাদা বের করে রাখতে বলছিলাম, তাই না? এখানে কি আমরা যখন কলাম লেআউট করছিলাম, কলাম লেআউট থেকে কি কি জিনিস নিব, যেমন আমরা যে কলাম লেআউট আছে, ঠিক আছে, এটা প্রথম তো আমরা কলাম লেআউট করব, এটাকে একটা কপি করে নিব। কপি করার সময় আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা শুধুমাত্র এই কলাম লেআউটটা কপি করার সময় এই যে কলামের মাপগুলা দেওয়া আছে না, এইগুলা ছাড়া বাকি জিনিসটা কি কপি করবো, ঠিক আছে। বাকি এই যে কলাম লেআউট থেকে শুধুমাত্র যে কলামের মাপগুলা যখন দিব, এটা ছাড়া বাকিগুলা কপি করে কি এটা নিয়ে আসবো, এই যে এখানে আনবো। এখানে আনার পরে ওই যে এরপরে ফাইল ক্যাপ গুলা কি এখানে সেট বসাবো, ঠিক আছে। ঠিক সেম যখন আমি বিম লেআউট করবো, দেখেন বিম, আমরা বিমের যে গ্রেড বিম দেখছেন, গ্রেড বিম হোক বিমের কি আছে, বিমেও ঠিক সেম কি কি কোনটা কপি করব, কলাম লেআউটের, এটা কলাম লেআউটের কলাম গুলো আছে, যে ডাইমেনশন গুলো আছে, গ্রেড গুলো আছে, তাই না? ঠিক সেম ওই একটাই জিনিস আমরা কয়েকবার কপি করে রাখবেন। এরপরে গ্রেড বিম আকার বা বিমের লেআউট আকারটা খুব ইজি কেন, কারণ জাস্ট লাইন ড্র করবেন, এই জিনিসটা আপনারা ইজিলি পারার কথা, তাই না? আমি যদি এখানে দেখাই, এই যে সাপোজ এই যে আমার কলাম লেআউট আছে এটা, তাই না? এটা হচ্ছে আমার কলাম লেআউট। এখানে ক্ষেত্রে আমি বলছিলাম কি শুধুমাত্র এই যে ডাইমেনশন গুলো যেটা আছে এই লেয়ারটা অফ করে দিতে বলছিলাম, তাই না? এই যে লেয়ারটাকে অফ করে দিতে বলছিলাম। অফ করার পরে অবশ্যই এটাও বলছিলাম যে উপরে যে ডাইমেনশন গুলো আছে এই ডাইমেনশন গুলো আলাদা একটা লেয়ারে দিবেন, ঠিক আছে। যেমন এখানে কি এক লেয়ারে থাকাতে এগুলো চলে গেছে, তো এখান থেকে এই জায়গাটা আমরা এই জায়গাটাই শুধুমাত্র কপি করে আমরা যখন রাখবো বিভিন্ন কাজের জন্য রাখবো, তাই না? একটা হচ্ছে ফুটিং লেআউটের জন্য, একটা হচ্ছে কি গ্রেড বিম লেআউটের জন্য, আর একটা হচ্ছে ফ্লোর বিম লেআউটের জন্য, তাই না? তাহলে আমরা যতগুলো লাগতেছে আমরা এগুলো কি কপি করে রাখলাম। এরপরে এখানে আরেকটা, এখান থেকে যে নাম্বারিং গুলো বাদ দিতে বলছিলাম, তাই না? কপি করার সময় এই নাম্বার গুলো কলামের নাম্বার গুলো আমার লাগবে না, ঠিক আছে, এই নাম্বার গুলা ছাড়া শুধু থাকবে কি এই যে গ্রিড গুলা থাকবে। যেমন আমি একই লেয়ারে থাকার কারণে কি এগুলো চলে যাচ্ছে, তাহলে গ্রিড গুলো একটা আলাদা লেয়ারে করবেন, এরপরে এখানে উপরে যে ডাইমেনশন গুলো দিব সেগুলো আমরা আলাদা একটা লেয়ারে করব, ঠিক আছে। শুধুমাত্র এর মধ্যে এখন যদি আমি এখানে অন করি দেখবেন শুধুমাত্র কি আমার এই যে ইয়াগুলো আছে, তাহলে এই যে লেয়ার গুলো অফ করে দিব, শুধুমাত্র এই যে উপরের ডাইমেনশন গুলো যাতে থাকে, ঠিক আছে, উপরের ডাইমেনশন গুলো যাতে থাকে সেই হিসেবে। তো কলাম এরপরে গ্রেড বিম লেআউট কি করবেন, বিম যেমন এই প্রজেক্টের বিম লেআউট দেখলে আমরা খেয়াল করে গ্রেড বিম, সাধারণত গ্রেড বিমের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা প্রেফার করে হচ্ছে স্ট্রাকচারাল স্টেবিলিটির জন্য কলাম টু কলাম কানেকশন, প্রত্যেকে কোথায় কলাম টু কলাম কানেকশন গ্রেড বিমটা, ঠিক আছে। যেমন এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কলাম থেকে কলামে গেছে, এখানে যেমন সাপোজ এখানে আসে এটা সোজা আসা কলাম থেকে কলামে পড়ছে, কলাম থেকে কলামে পড়ে নাই। তো এই ক্ষেত্রে যদি এটা গ্রাউন্ড ফ্লোর হয়, যদি আন্ডারগ্রাউন্ড কোনো ইয়া না থাকে, যেটা নাই এটাতে মেবি, তাই না? তো এটার ক্ষেত্রে আমরা প্রেফার করতে পারতাম যে এই বিমটা এভাবে না এসে কিভাবে আসতো, কোনাকুনি আসতে পারে, ঠিক আছে। গ্রেড বিম কি হতে পারে, কোনাকুনি হতে পারে, কেন এটা যেহেতু নিচে চলে যাবে এটা দেখা যাবে না, কিন্তু আমরা উপরের ফ্লোর বিম গুলোকে কোনাকুনি রাখবো না, কেন রাখবো না, কারণ এখান থেকে সাপোজ এখানে একটা কলাম ওখানে, এখান থেকে যদি আপনি কোনাকুনি নিয়ে যান তাহলে রুমের মাঝখানে পড়ে যাবে, তাহলে এস্থেটিক চলে যাবে, সৌন্দর্য চলে যাবে, তাই না? আর্কিটেকচারাল ভিউ চলে যাবে। সেক্ষেত্রে ফ্লোর বিমের ক্ষেত্রে আমরা চেষ্টা করি কি ওয়াল টু ওয়াল, তাই না, ওয়াল দিয়ে যেতে। অনেক সময় কলামে হয় না, আমরা যদি এখানে দেখবেন এটা টিপিক্যাল ফ্লোর বিমে যে বিম লেআউট দেখতেছি, তাই না,
দেখছেন এখানে এসে কোথায়, এখান থেকে আমরা এটা সোজা নিয়ে আসছে যে কোন একটা বিমের উপর রেস্ট করছে, ঠিক আছে। তো এরকম হতে পারে ওয়াল হয়তো এখানে আছে, আমরা যদি ফ্লোর প্ল্যান দেখি, এই যে ফ্লোর প্ল্যান কোথায়, এখানে, তাই না? তো যেখানে ওয়াল আছে ওয়াল দিয়ে সাধারণত নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই না? সাপোজ এটা যদি আমরা এখানে আছে যে এখান থেকে এখানে বিমটা গেছে, এখান থেকে এখানে বিম গেছে, ঠিক আছে। তো এখানে যদি আমি কোনো কারণে কোনো মাঝখানে একটা বিম দিতে চাই, এটা এই যে ওয়াল থেকে নিয়ে গেলে কি ওয়াল বরাবর নিয়ে গেলে বেটার, তাই না? তাহলে ওয়ালের বরাবর করবো, আর কোনো কি হবে না, কোনো বেজাল হবে না। ঠিক সেম এখানে যেমন এই বরাবর যদি আমি একটা ইয়া নিয়ে যাই, তাহলে এটা মাঝখানে পড়তেছে, কোথায় পড়তেছে, রুমের মাঝখানে পড়ে যাচ্ছে। আমি যদি বিমটা এখানে না নিয়ে এই বরাবর নিতে পারি, একটা বিম এখানে আরেকটা বিম এখানে, তাহলে আমার কি হলো না, রুমের মাঝখানে পড়তেছে না। তো এই ক্ষেত্রে আমরা কি এরকম ভেরিয়েশন করে আর কি, যে যাতে রুমের অ্যাস্থেটিক ভিউটা নষ্ট না হয়, সেই কারণে কি ভেরিয়েছে যে এইভাবে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা তো এগুলো তো পারার কথা নাকি, জাস্ট লাইন ড্র করছে আর কি, তাই না? কলাম থেকে কলাম কোন দিকে গ্রেড বিম যাবে সেটা একটা লাইন ড্র করছে। তারপর আমি আমাদের এটাতে দেখাই, এখানে সাপোজ এটাতে আমি দেখাচ্ছি, যেমন এখানে আমি আঁকছি, এটা কিভাবে আঁকছি, জাস্ট গ্রেড বিমটা কোন দিকে যাবে, অবশ্যই গ্রেড বিমের জন্য একটা লেয়ার ক্রিয়েট করবেন, ঠিক আছে। লেয়ার মেনটেন করে করবেন, তাহলে কি আমি বারবার বলছি কি সবগুলো লেয়ার মেনটেন করে কাজ করলে আপনাদের ক্ষেত্রে ইয়া করতে অসুবিধা হবে আর কি। যেমন আমার এখানে যদি গ্রেড বিমের কোনো লেয়ার থাকে, জি বিমের একটা থাকার কথা, এই যে বিম, তাই না? বিমের লেয়ারটা ক্লিক করলাম, এখান থেকে জাস্ট একটা লাইন নিয়ে, এখন আমার বিমটা কোন দিক দিয়ে যাবে, অবশ্যই সাধারণত বাইরের গুলো আমরা কি আউটার ফেসে দিই, কেন? একদম বাইরেরটা কোথায় দিই, আউটার ফেসে থাকে, কেন? কারণ ওয়ালটা ওই বরাবর থাকে, তাই না? এখান থেকে এখানে একটা গ্রেড বিম দিলাম, অথবা এটা সোজা এই পাশে চলে আসতে পারতো, তাই না? গ্রেড বিমটা টোটাল এভাবে আছে, ওকে। একটা লাইন ড্র করলাম, এখন গ্রেড বিমের প্রস্থ কত সেটার উপর নির্ভর করে কি করবেন, অফসেট করে দিবেন। ও এন্টার, 10 ইঞ্চি হইলে 10 অফসেট করবেন। অনেক সময় যেহেতু গ্রেড বিম মাটির নিচে থাকে, মাটির নিচে থাকলে কি হয়, অনেক সময় আমরা কাভারিংটা বাড়াই দিই, মাটির নিচে বা মাটির সংস্পর্শে যদি কোনো স্ট্রাকচার থাকে, আর সিসি স্ট্রাকচার আমরা বলছিলাম কত ইঞ্চি থিকনেস কাভারিং রাখতে, 3 ইঞ্চি। যদি শাটারিং দিয়ে করা হয় তাহলে ফ্লেক্সিবল 4 ইঞ্চি রাখা যায়, ঠিক আছে, 2.5 এটা। তাহলে এখন যদি অনেক সময় আমরা যদি কি গ্রেড বিম অনেকে সেজন্য থিকনেস বড় করে 12 ইঞ্চি করে, এখন যদি এখানে 12 হয় তাহলে কি দিবেন, অফসেট করে 12 নিচে। এটা খুব সিম্পল জিনিস, তাই না, যে আমি অফসেট করে দিলাম, এই তো জাস্ট এতটুকুই কাজ, যে আমি এখানে দেখাচ্ছি কোন দিকে গ্রেড বিম যাবে সেটা। এখন এই ক্ষেত্রে আমি বলছিলাম যে এখান থেকে আমি যদি এই সোজা দিতে পারি তাহলে দেওয়া যায়, যদি ইনকেস কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। অনেক সময় যদি কোনাকুনি দিতে গিয়ে দেখতেছেন আপনার ওয়াশরুমের মধ্যে পড়ে গেছে, তাহলে ওয়াশরুমের আপনার পাইপ লাইন তারপরে সিওএস লাইন এগুলো ইয়া করতে অসুবিধা হবে না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, হয়তো সোজা আনতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা স্ট্রাকচারাল ডিজাইন করে এটা আর্টওয়ার্ক এবং ল্যাটারাল ফোর্স রেজিস্ট করার জন্য কি করে, কলাম টু কলাম কানেকশন, গ্রেড বিম গুলা কলাম টু কলাম কানেকশন রাখার চেষ্টা করে। ইন কেস ওই যে বললাম আপনার সেপটিক ট্যাঙ্ক পড়ে গেছে, তারপরে ওয়াশরুম পড়ে গেছে, তখন কি, তখন ওইটা দিয়ে যায়, কারণ তখন আপনার অসুবিধা হবে, তখন হয়তো কি আপনি এই ধরনের এই কেজে এরকম করতে পারেন। যেমন এখানে গ্রেড বিম করা হয়েছে, দেখছেন এখানে কি করা হয়েছে, সোজা কানেক্ট করে দিছে, তাই না? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আমরা কি যদি পসিবল হয় ইয়া কানেকশনে রাখবেন। এই দুইটা ড্রয়িং খুব ইজি জিনিস, আমরা এগুলো পারার কথা। আমার আজকের টার্গেট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই যে বিম যখন ড্র করব এখানে কিছু বেসিক ব্যাপার আছে। কি বেসিক, আমাদের অবশ্যই বিমের ক্ষেত্রে টপ রিইনফোর্সমেন্ট থাকে, বটম রিইনফোর্সমেন্ট থাকবে, তাই না? এবং পজিটিভ রিইনফোর্সমেন্ট থাকবে, নেগেটিভ রিইনফোর্সমেন্ট থাকবে। পজিটিভ বেন্ডিং মোমেন্টের জন্য নিচে হয়, টপ উপরে হয়, এগুলা কোত্থেকে পাবো আমরা যদি এই বিমটা দেখি। আমরা এখানে জেনারেল নোট একটু লেখা আছে, জিনিসগুলো আপনারা ডিজাইন করে থাকলে বুঝার কথা। এই যে এখানে আমার লেখা আছে, যেহেতু আমাদের দেশে এখন সবাই টেল বার ইউজ করে আর ক্র্যাঙ্ক বার তো আর ইউজ করে না বিমের ক্ষেত্রে। বিমের ক্ষেত্রে কি ক্র্যাঙ্ক বার ইউজ করা দেখছেন, ক্র্যাঙ্ক বার আর ইউজ হয় না। তাহলে এখন আমাদের দেশে সবাই কি করে, কাট অফ বার ইউজ করে, এভাবে কেটে দেয়। তো এটার ক্ষেত্রে জেনারেল নোটসটা কি, যদি একটা বিমের উপর সমভাবে বিস্তৃত লোড থাকে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, সাধারণত আমরা সবগুলো লোডকে স্ল্যাবের মাধ্যমে বিমে কি করে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে থাকি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটা বেন্ডিং মোমেন্ট একদম হয় কি, এখানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকম থাকে। আবার যদি বলি আমরা নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকম, তার মানে সাপোর্টের এখানে নেগেটিভ, মাঝখানে পজিটিভ, এখানে
নেগেটিভ। তাহলে পজিটিভ ব্যান্ডিং হলে টেনশন কোন দিকে? নিচে, তাহলে এই যে রেইনফোর্সমেন্ট বেশি থাকবে। আর নেগেটিভ ব্যান্ডিং এ টপ রেইনফোর্সমেন্ট টপে বেশি থাকে, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল কেস যদি সমভাবে লোড থাকে। ইন কেস অন্য কোনো কিছু হলে যেটা আমরা ডিজাইন করে বের করতে, অন্য কিছু মানে কি, অনেক সময় পয়েন্ট লোড থাকতে পারে। পয়েন্ট লোড কেমনে থাকবে বলেন তো বিমের উপর? কখন কোন লোডটাকে আমরা পয়েন্ট লোড বলতে পারি? যেমন এই যে আমরা এখানে একটা অ্যারেঞ্জমেন্ট যদি দেখাই বিমের, এই যে বিম, সাধারণত দেখবেন যারা ডিজাইন করে তারা বলে কি কলাম টু কলাম যখন হয় এটাকে বলে প্রাইমারি বিম, ঠিক আছে। আর যখন কলাম থেকে অথবা বিম থেকে বিমের উপরে এসে রেস্ট করে, সরাসরি কলাম টু কলাম কি হয় নাই, রেস্ট করে নাই, তাহলে এই বিমটা কিসের উপর এসে রেস্ট করছে? আরেকটা বিমের উপর, তাই না? এই যে এটাকে বলে এই বিমটাতে, এটা হচ্ছে সেকেন্ডারি বিম। তাহলে এই যে এই বিমে এই স্ল্যাব থেকে যখন এটাতে লোড আসবে, এই লোডটা এদিকে ট্রান্সফার হয়ে এই বিমে আসবে না? এই বিমে আসলে এই লোডের এই বিমের লোডটা এখানে কি হিসেবে কাজ করবে? মানে ওইটার উপর ওই পয়েন্ট লোড হিসেবে কাজ করে। তখন কি, তখন আপনার শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চেঞ্জ হতে পারে ইন কেস, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ডিজাইনের কথাবার্তা। এই জন্য বললাম কি জেনারেল নোটস আমরা কি করি, যে বিমের উপর সকল লোডকে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হিসেবে ধরে নিই, মানে করে আর কি। এইসব ক্ষেত্র ছাড়া কোনো ক্ষেত্রে এরকম হইতে পারে যে বিমের উপর আপনি আরেকটা কি আছে, আরেকটা স্ট্রাকচার আছে সোজা ভার্টিক্যালি, এটা কোনো কিছুকে সাপোর্ট দিচ্ছে, তখন এটাও কি হবে, পয়েন্টের হিসেবে কাউন্ট করবে, তাই না? এগুলো ডিজাইনের ব্যাপারে আসবে আর কি। তো এই যে আমরা যখন বিম ড্রয়িং করব, এখানে যদি খেয়াল করেন এটা জেনারেল নোটস থেকে আসছে আর কি। তো এই L/4 আর L/4 এখানে আর L/3 এগুলো প্রত্যেক আসে, এটাই হচ্ছে আমাদের জেনারেল নোটসে থাকে যে এরকম যদি হয় সমবাহু বিস্তৃত লোড থাকে, একটা বিম যদি এরকম কন্টিনিউয়াস থাকে, কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস তো বুঝেন, এদিকে কিনা বিম, এদিকে আর কন্টিনিউয়াস আছে, এদিকে নাই, তাহলে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এন্ড। এই বিমের এদিকে কি আছে, আরো বিম আছে, তাহলে কন্টিনিউয়াস এন্ড। এই বিমের এই পাশে আরো কি আছে, বিম আছে, তাহলে কন্টিনিউয়াস এন্ড। এরকম গিয়ে এটা এক সময় কি হবে, ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে ডিসকন্টিনিউয়াস এন্ড এবং কন্টিনিউয়াস এন্ড এটার উপরে ডিপেন্ড করতেছে L/4 L/3 কার্টেলমেন্টের ক্ষেত্রে। তাহলে ডিসকন্টিনিউয়াস এন্ডে কি বলছে, L/4 পর্যন্ত রডটা রাখলে হবে। কোনটা? যেটা আমরা কেটে দিব, এক্সট্রা টপ যেটাকে বলে। আর যেটা থ্রু আউট চলে যাবে, সোজা চলে যাবে, সেটা তো সোজাই চলে যাচ্ছে। শুধুমাত্র যেহেতু রড কেটে কেটে ইউজ করতেছে, এটা বলতেছে কি কাট অফ পয়েন্ট অফ বার্স, মানে কোথায় আমরা বিমের রডটাকে কাটতে পারবো। যদি এক্সট্রা রড থাকে তাহলে ডিসকন্টিনিউয়াস এন্ডে কোথায় কোথায় কতটুকু পর্যন্ত আনতে হবে রডটাকে? সাপোর্ট ফেস থেকে, অবভিয়াসলি সাপোর্ট ফেস থেকে L/4 পর্যন্ত রডটাকে এনে আপনি কি করতে পারেন, কাটতে পারবেন। মানে এতটুকু পর্যন্ত এক্সট্রা টপটা আসতে হবে, এটা হচ্ছে কি মিনিমাম। এরপরে যেদিকে কন্টিনিউয়াস এন্ড সেদিকে কি বলছে, L/3 পর্যন্ত রড। তাহলে বড় কোনটা, L/4 না L/3? L/3 বড়, তার মানে এই পাশেরটা কি বড় বেশি আসতে হবে। তাহলে এইদিকে অবশ্যই ব্যান্ডিং মোমেন্টের মান বেশি আছে, নেগেটিভ ব্যান্ডিং মোমেন্ট বেশি আছে সেই কারণে, ঠিক আছে। এখানে আবার আরেকটা বেসিক নলেজ দিছে দেখেন, আমাদের দেশে সাধারণত এরকম হয় না যে একদম স্ট্রেট একটা রড আছে, এরপর এক্সট্রা টপ একটা দিলাম, এরপর আবার আরেকটা লেয়ার আছে। 3 লেয়ারে সাধারণত রড ইউজ করে কম। কিসের ক্ষেত্রে? নেগেটিভ ব্যান্ডিং মোমেন্ট যদি এরকম হয়, অনেক বড় স্ট্রাকচার, অনেক লোড আসতেছে, আপনি 2 লেয়ারের রডের সংখ্যা এমন আছে 2 লেয়ারে কি হচ্ছে না, দিতে হচ্ছে না, 3 নাম্বার লেয়ার পর্যন্ত আপনার আসতে হচ্ছে। তখন বলছে কি 3 নাম্বার লেয়ার যেটা আসবে পরের লেয়ার, সেটাতে আপনি L/3 থেকে কয় ইঞ্চি কম দিতে পারেন, 6 ইঞ্চি কম দিতে পারেন। ইন কেস এটা সাধারণত হয় না আমাদের দেশে, কি 2 লেয়ারের মধ্যে কি হয়ে যায়, তো এত বড় বড় স্পান দেওয়া হয় না, দেখি 3 লেয়ার পর্যন্ত রড দিতে হবে। আমরা উপরে 4টা নিচে 4টা হইলে কি 8টা রড। আবার এগুলা যদি ডায়া বড় দিই তাহলে 3 নাম্বার লেয়ার আসার পসিবিলিটি মানে সম্ভাবনা থাকে না কি। এটা হচ্ছে এসসিআই বা এসসিআই বলছে যে নিলসন, আপনারা নিলসনের বই পড়ছেন না, নিলসনের বই পড়ছেন ডিজাইনে, নিলসনের যে 12th এডিশনের থেকে এটা ইয়া করা আর কি, 12th এডিশন আপডেট আসলো কাটেলমেন্টের ব্যাপারটা এরকমই আছে, ঠিক আছে। তো এই যে আমাদের, তাহলে আমরা বলতে পারি জেনারেল আমাদের যখন এই যে বিমের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করতে হবে, তখন আমাদের মনে রাখতে হবে কি ডিসকন্টিনিউয়াস এন্ড আমরা L/4, কন্টিনিউয়াস এন্ডে L/3 এক্সট্রা টপ রডের ক্ষেত্রে। বটম রডের ক্ষেত্রে কি বলছে, আমরা বলছিলাম এখানে পজিটিভ মানে নিচে রড থাকার কথা, তাই না? এখন মাঝখান পর্যন্ত না, এই রডটা কতটুকু পর্যন্ত আনতে হবে, সাপোর্ট ফেস থেকে L/8 এর আগে কাটতে হবে। মানে কি মিনিমাম, আমি যদি এখানে বলি যে আমার এটা আছে 20 ফিট, তাহলে 20 কে যদি 8 দিয়ে ভাগ করি কত আসে, 2.5 মেবি, তাই না? 2.5 ফিট। তার মানে এই সাপোর্ট ফেস থেকে 2.5 ফিট পর্যন্ত রডটাকে আনতে হবে। ক্লিয়ার?
তাহলে বটম, এটা কিসের কথা বলছে? এক্সট্রা বটম রড। যদি বটম রড এক্সট্রা ইউজ করা হয় সেটা কোথায় এসে কাটবো। আর ডিসকন্টিনিউয়াস এন্ডের ক্ষেত্রে কি বলছে? ডিসকন্টিনিউয়াস এন্ডের ব্যাপারে আমাদের দেশেও যদি এটা ফলো করে না, কি করে আমাদের দেশে? আমাদের দেশে কন্টিনিউয়াস এন্ড আর ডিসকন্টিনিউয়াস এন্ডে এক্সট্রা টপগুলো কেটে দেয়, ঠিক আছে? এদিকে L/8, এদিকে L/7 বলে, আপনাকে L/5 বলে। কিন্তু নেলসনের যে ইয়াটা এখানে প্রেফার করছে কি, যেদিকে ডিসকন্টিনিউয়াস এন্ড থাকবে সেদিকে এক্সট্রা বটম যেগুলো সেগুলোকে না কাটার জন্য, না কেটে কোথায় নিয়ে আসতে বলছে? সাপোর্ট ফেসের মধ্যে, সাপোর্টের ভিতরে নিয়ে আসার জন্য বলছে। কোন পাশে? ডিসকন্টিনিউয়াস এন্ডে। কন্টিনিউয়াস এন্ড আমরা যেমন এখানে এই বিমটার দুই পাশেই কন্টিনিউয়াস, তাই না? এ পাশে কন্টিনিউয়াস, এ পাশে কন্টিনিউয়াস। তাহলে এ পাশে যেহেতু কন্টিনিউয়াস, তাহলে এখানে L/8 আগে কেটে দিছে, এদিকে L/8 আগে কেটে দিছে। কিন্তু যেদিকে ডিসকন্টিনিউয়াস এন্ড সেদিকে কি করতে বলছে? L/8 এ না কেটে এটাকে থ্রু আউট নিয়ে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথাবার্তা, যে আপনি চাইলে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। আমাদের দেশে কিন্তু কি করে, দুই পাশে কি করে দেয়, L/5 যে এটাকে ফলো করে L/7 L/8 এভাবে ফলো করে কি কেটে দেয় আর কি। অ্যাকচুয়ালি এটা আরেকটু মানে কানেকশনটা আরেকটু ফিক্স করার জন্য কি নিয়ে আসা। অল্প বেশি রড বেশি ইয়া হয় না, ওই যে 2.5 ফিট বা 3 ফিট রড কি যাবে, বেশি যায় আর কি। তো এই জন্য এটা নেলসনের প্রেফারেন্স হচ্ছে কি, এটা উইন্টার থেকে আগে এটা নেলসনের প্রেফারেন্স হচ্ছে ডিসকন্টিনিউয়াস এন্ড আমরা এক্সট্রা বটমটাকে কোথায় ঢুকাই দিব? সাপোর্টের মধ্যে নিয়ে আসবো। ওকে, এই হচ্ছে আমাদের বিমের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করার বেসিক কথাবার্তা। আচ্ছা, এখন একটা প্রজেক্টে আমরা দেখি একজন ইঞ্জিনিয়ার একভাবে করে, অন্য ইঞ্জিনিয়ার অন্যভাবে করতে পারে। একটু বেসিকটা বুঝে গেলে আপনি যে কোনো প্রজেক্টেরই করতে পারবেন। যেমন এই যে এই প্রজেক্টটাতে এখানে যেটা দেওয়া আছে, এটাতে বিম লেআউটটা কিভাবে করা হয়েছে? বিম লেআউটটা করছে নাম্বারিং করছে, তাই না? 1 2 3 4 এভাবে করে নাম্বারিং করছে। এখন এই বিমের লেন্থ আর এই বিমের লেন্থ কি সেম না, এবং এই বিমে যে লোড আসবে এই বিমের লোড সেম নাও আসতে পারে, কিন্তু নাম্বারিং করছে কি সেম, একটু একটু কাজটাকে একটু সহজ করার জন্য আর কি। তো সাধারণত এরকম হয় না। যারা যারা অনেক বড় 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 কোম্পানি আছে তারা কি করে, এই ডিটেইলিংটা এভাবে করে। আমি একটা ড্রয়িং দেখাই, এই যে এখানে দেখছেন পুরা থ্রো আউট কি একটা বিমের ফুল লং সেকশন ড্র করছে, ঠিক আছে? আর এই প্রজেক্টে কি করা হয়েছে? এই প্রজেক্টে দেন এক কলাম থেকে একটা কলাম, কেন? এখানে RB1 বলছি আমি, তাহলে RB1 প্রত্যেকটা RB1 এর লেন্থ তো সেম না, তাই না? এবং এটা টেকনিক্যালি এরকম হওয়ার পসিবিলিটি কম, যে এখানে যে পরিমাণ রেইনফোর্সমেন্ট আসবে এখানেও সেম পরিমাণ রেইনফোর্সমেন্ট আসবে, সেটা টেকনিক্যালি কি আসার কথা না। ডিজাইন যদি করেন লোড ডিফারেন্স হবে, রেইনফোর্সমেন্ট ডিফারেন্স হবে না, হওয়ার কথা। তাহলে এটা ইকোনমিক একটা কন্ডিশন না। এটা হচ্ছে কি অনেক সময় আমরা ছোট প্রজেক্টের জন্য কাজটা সহজ করার জন্য এভাবে নাম্বারিং করে কি করে দিই, ডিটেইলিং করে দিই, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখেন প্রত্যেকটা ড্রয়িং এর জন্য, প্রত্যেকটা বিমের জন্য ড্রয়িং করতে হয়েছে কয়টা আপনার? অনলি একটা। এগুলো সব সেম ড্রয়িং না? হ্যাঁ, এখানে নাম্বারিংটা আমরা ডিফারেন্স করছি, যে এটাও ড্রয়িং করছে একই 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 সাইজে আমরা ড্রয়িং করে ফেলছি, সাইজ কোনো ফ্যাক্ট নাই এখানে, তাই না? এখানে চেঞ্জটা কিভাবে করছি? এখানে নাম্বারিং করছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। ড্রয়িং কিন্তু একটাই, কোনো ভেরিয়েশন নাই। এখানে লিখে দিয়েছি সাইজ 10 20, এখানেও 10 20, এটাও সেম সাইজ। এখানে বিমগুলা সেম সাইজের ইউজ করা হয়েছে। তো এরকমও কন্ডিশন হওয়ার পসিবিলিটি কম, যে একটা প্রজেক্টে প্রত্যেকটা বিমের সাইজ সেম থাকবে, তাও না। ভেরিয়েশনও কি হতে পারে? সাইজ আমরা প্রস্থ কি রাখি? 10 ইঞ্চি রাখি। ডেপথ কি হতে পারে? মানে আপনার স্প্যান বাড়ছে, লোড বাড়লে ডেপথ বাড়তেই পারে, তাই না? ইন কেস পসিবল হবে। এই প্রজেক্টে এভাবে আছে, কিন্তু এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে দেখেন এখানে যেটা করা হয়েছে, উপরে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং 2টা 16 mm, এখানে কয়টা? 3টা 16 mm। কারণ ডিজাইন অনুযায়ী কি এখানে 2টা লাগতেছে, এখানে 3টা লাগতেছে, শুধুমাত্র এই টেক্সটের জায়গাটা চেঞ্জ করে দিছি। তাহলে আমাকে ড্রয়িংটা কয়বার করতে হবে না? 4 বার করতে হয় না। একটাই ড্রয়িং করছি আমি, 4 বার কপি করছি, শুধুমাত্র এই যে ডিটেইলিংটাতে আমি চেঞ্জ করছি। চিত্রটা একই নাকি? দেখতে তো চিত্র একই। হ্যাঁ, এটাতে একটা ডিফারেন্স আছে, এটাতে বটমে রেইনফোর্সমেন্ট নাই, এটাতে বটমে রেইনফোর্সমেন্ট আছে, যেহেতু আমরা ডিজাইন অনুযায়ী আসতেছে আর কি। এখানে 3টা 16 mm, 3টা 16 mm, 2টা এক্সট্রা বটম, ঠিক আছে? শুধু কোথায় চেঞ্জ করছি? এখানে যেটা এক্সট্রা বটম আছে, একটা লাইন আছে, আর এই লেখাটা লিখছি। তার মানে এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, যে আপনি একটা প্রজেক্টের বিম ডিটেইলিং যদি সহজে করে দিতে চান। কিন্তু এটা কি না, ইকোনমিক না। ইকোনমিক না কোন সেন্সে? বা হাই লেভেলের প্রফেশনাল না। হাই লেভেলের প্রফেশনাল হলে কি করতে হবে? এরকম ডিটেইলিং করতে হবে। প্রত্যেকটা বিমের জন্য একটা একটা লং সেকশন থাকবে,
তাহলে যখন মিস্ত্রি কাজ করবে ওই লং সেকশনটা, ওই বিমটা যখন রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করব ওই লং সেকশনটা দেখবে শুধুমাত্র। ঠিক আছে, তো আমরা সেটাই করব। ঠিক আছে, আর এটা করতে পারলে আপনি আলটিমেটলি ওটা করতেই পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে খেয়াল করেন আমরা বিমটা কোত্থেকে নিই। আমরা এই প্রজেক্টটা আছে নাকি, এই প্রজেক্টের মধ্যে আমি সাপোজ এটাকে নিতে চাচ্ছি, এই জায়গাটা আমি বিম ডিটেইলিং করব এটাতে। ঠিক আছে, তাহলে এই বিমটা কয়টা বিম আছে এখানে, চারটা। চারটার জন্য আমরা চারটা কি করব, এটা ইজি ওয়ে হচ্ছে আমরা এভাবে করি আর কি, যে এখান থেকে সাপোজ আমি এটা আইকে ফেললাম, আগে লেআউটটা আঁকলাম, তারপর এটার জন্য আমি পাশে আনলাম। ঠিক আছে, আমি একটু সিস্টেম দেখাই আর কি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা এই বিমটার জন্য ডিটেইলিং করতে যাচ্ছি, টার্গেট হচ্ছে কি এই বিমটা। ঠিক আছে, তাহলে এই বিমের একটা এখানে তো আমরা কলাম টু কলাম মাপগুলা জানা আছে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি করব, কনস্ট্রাকশন লাইন ড্র করে নেবেন ইজি করার জন্য। কনস্ট্রাকশন লাইন নিলাম, কনস্ট্রাকশন ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যাল। তাহলে এই যে এই কলাম থেকে এই কলামে একটা ভার্টিক্যাল লাইন দিলাম কনস্ট্রাকশন লাইন, এখানে একটা ভার্টিক্যাল লাইন দিলাম কলাম থেকে কলাম, এই কলামের এই পাশে একটা, এই পাশে একটা, এখানে একটা, মানে কলাম জাস্ট কলামের যে বিমটাকে করতেছেন সেখানে কোথায় কোথায় কলাম করতেছে, এই পাশে একটা দিলাম, এই পাশে একটা দিলাম, এখানে আর এখানে। এটা কেন দিছি, কারণ আমার বিমের যে মাপগুলো আছে প্রত্যেকটা বিম তার সেম না। তাহলে আমরা এটাকে পুরোটাকেই এখন কি করব, ডিটেইলিং করব। এই জায়গাটাকে আমরা ডিটেইলিং করতে চাচ্ছি। তাহলে এখন আপনার অবশ্যই জানতে হবে আপনার বিমের সাইজ কত। যেমন এই আমরা যদি এখানে বিমের ডেপথ কত দেয়া আছে, বিমের ডেপথ কত, 20 ইঞ্চি। হ্যাঁ কি বলেন না, অথবা আমি আপনাদের কাছে এটা না থাকলে আমি এটা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, আমারটা দিই আর কি। এখানে বুঝে যাচ্ছে নাকি কি করতে চাচ্ছে। এখানে আমি 5টার জন্য 4টা বিমের জন্য যদি আপনি করতে পারেন, একটা বিমের জন্য তো অবশ্যই করতে পারার কথা। ঠিক আছে, তো এই যে এখানে আপনারা কি করবেন, এখন যেহেতু বিম টু বিম আপনার আঁকা নাই, আপনারা কি করেন কলাম লেআউটটাকে নিয়ে, এই যে কলাম লেআউট তো করছি নাকি আমরা, এই কলাম লেআউটের এখানে আপনি এটা দেখাতে পারেন, আমি এখানেও দেখাতে পারি এটাকে, তাই না? কনস্ট্রাকশন লাইন নিলাম, এরপরে ভার্টিক্যাল দিলাম এই কলাম থেকে এই কলাম, এখানে একটা কলামের লাইন দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। ঠিক আছে, 32 প্রজেক্ট, স্ট্রাকচারাল প্রজেক্ট। ঠিক আছে, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। ওকে, এভাবে কন্টিনিউয়াস থাকবে আর কি যতটা লাগে। ঠিক আছে, এতটুকু আমি 4টার মধ্যে দেখাতে পারি, বেশি 2টা 3টা করতে পারলে 5টা 6টা করতে পারবেন। ওকে, এটা ড্র করে নেন, সাথে সাথে করেন করেন করেন। গত ক্লাস ইয়ে করেন নাই, এটা নাই নেন না, তাহলে ফাইল ওই যে ইয়ে থেকে এটা নেন। এই প্রজেক্ট আপনি যদি এই প্রজেক্টটা করতে যাই, আমি যে প্রসেসের কথা বলতেছি, এই প্রসেসের জন্য আপনাকে কয়টা ড্রয়িং করতে হবে? নেন, এই প্রজেক্টটা যদি আপনি ফলো করেন, আমি যে প্রফেশনাল কথা বলতেছি, সে প্রফেশনাল করতে হইলে আপনাকে এটা পুরাটার জন্য একটা ড্রয়িং করতে হবে, তাই না? একটা। আমি যদি আগে হরিজন্টাল ডিরেকশনে যাই, এই পুরাটার জন্য একটা, তারপরে এই পুরাটার জন্য আমরা একটা ড্র করব। হরিজন্টাল ডিরেকশন আসছে মাত্র 4টা, এখানে একটা, এটার জন্য একটা ড্র করতে হবে। ঠিক আছে, তাহলে হরিজন্টাল ডিরেকশন আছে কয়টা, 5টা। আর ভার্টিক্যাল ডিরেকশনে যদি খেয়াল করেন, এই বরাবর একটা, এইখানে একটা, আবার এগুলো কিন্তু আলাদা আলাদা 3টা। এটাকে আমরা পুরাটাকে একটা ড্র করতে পারি একসাথে, তাই না? একই লাইনে আছে, এই দুইটা মিলে একটা, এরকম করে করে প্রত্যেকটা জন। এখন এখানে একটু হয়তো আমরা ট্রিক্স খাটাতে পারি পরে, এটা আমি পরে দেখাবো, কিন্তু বিম হচ্ছে কয়টা আলাদা আলাদা বিম, তাই না? এখানে আমরা ট্রিক্স করতে পারি কি, যেমন এইটা আর এইটাকে আমরা হয়তো ডিজাইন করার সময় সেম দেখা দিতে পারে, একটাই থাকবে কিন্তু নামকরণ করে দিব আর কি। এটার ব্যাপারটা আমি পরে বলি। ঠিক আছে, হ্যাঁ এটা আর এটা গ্রেড 1 আর গ্রেড 2, হ্যাঁ এটা যদি একই থাকে বলতে কি বোঝাচ্ছে, এখন যখন ডিজাইন করবেন তখন ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা সাধারণত বিমের সাইজ এটার প্রস্থ যা এটার প্রস্থ তা রাখলাম, তাহলে এটা রেইনফোর্সমেন্ট আর এটা রেইনফোর্সমেন্ট কি সেম আসবে? সেম কিন্তু আসবে না।
অবশ্যই কি আসবে, এটাতে যে পরিমাণ লোড যাবে এটাতে তার থেকে বেশি লোড আসবে। কেন? স্ল্যাব থেকে আসবে, স্ল্যাব থেকে আসবে, তাহলে এটা রেইনফোর্সমেন্ট ডিটেইলিং, এটা রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কি হবে? আলাদাই হবে। হ্যাঁ, এটা করতে পারে, ওই যে আমি যেটা করব, এটাকে একটা নিয়ে পরে রেইনফোর্সমেন্ট এটাকে কপি করে বসায়, তারপর কি করব, যা চেঞ্জ করা সেটা করবো আর কি। আমি এটাই বলছি যে যেমন এখানে এখানে কোনো কলাম আছে, এখানে কিন্তু এটা শেয়ার ওয়াল, মানে এটা লিফট, তাহলে লিফটের এখানে শেয়ার ওয়াল আর এখানে তো কলাম, তাহলে দুটোর মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। তো এরকম এটা হচ্ছে যারা যারা বড় বড় কোম্পানি এইভাবেই করে, দেখছেন এই যে গ্রেড 1 নাম, আমি নামকরণটাকে বুঝাচ্ছি, লং সেকশন অফ গ্রেড 1। গ্রেড 1 কোনটা আমাকে এখানে দেখতে হবে, আমার গ্রেড 1 কোনটা, এই যে গ্রেড 1। তাহলে গ্রেড 1 বলতে কোনটা বোঝাচ্ছে? এই বিমটাকে বোঝাচ্ছে, পুরা বিমটা, ঠিক আছে। এটার জন্য এখানে ড্রয়িং করা হয়েছে, দেখছেন এই যে লিফটের লালকাটা আলাদা করে কি ইন্ডিকেট করা আছে। কেন? এখানে কোনো বিম হবে না, এটা শেয়ার ওয়াল, ওখানে কি সরাসরি শেয়ার ওয়াল হয়ে উঠে যাবে। তো এই যে একদম আপনি এটা দেখে বুঝতেছি কি আমার এখানে কি কি আসবে, তাই না? এটা হচ্ছে হাইলি প্রফেশনাল আর কি, একদম ওই বিমটার জন্য একদম 100% ডিটেইলিংটা আপনি কি করতেছি এই বিমের মধ্যে নিয়ে আসতেছি, ঠিক আছে। সেটা আমরা প্রেফার করি আর কি। এই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে আমরা কি করতে পারবো, যেমন এটা দেখছেন এই যে এটাকে কিন্তু নাম্বারিং করছে, RB3 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 নাম্বারিং করছি না, একটা হচ্ছে গ্রেড আর একটা হচ্ছে কি নাম্বার। তাহলে এটার নাম্বার যেহেতু আমি সেম, এটাও সেম, তখন আমি গ্রেডে না গিয়ে এই দুইটাকে এই সবগুলোকে একটা ড্র করতে পারি, ঠিক আছে। দুইটা প্রসেস, একটা হচ্ছে ফুল লং সেকশন দেখানো, সবগুলোর জন্য আলাদা আলাদা। এখন এটা যে পরিমাণ যেভাবে আসছে এটাও সেম, এটাও সেম, তাহলে আমরা একটা দিয়ে কি দেখা দিতে পারবো, নাম্বারিংও আসতে পারে, আবার কি আসতে পারে, গ্রেডও আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার আর কি। তো আমরা যেমন এখানে বলছে যে গ্রেড 1, তাহলে গ্রেড 1 এর পুরা বিমের ক্রস সেকশনটা আমরা এখানে নিয়ে আসছি, ঠিক সেম আমরা এখানে সেই কাজটাই করতেছি। আমি এই পাশের এই যে এটা আমার যদি যত গ্রেড হোক আর কি, এই বরাবর যদি আমার গ্রেড 1 হয়, তাহলে আমি এটার নাম করব লং সেকশন অফ গ্রেড 1, ঠিক আছে। এরপরে কনস্ট্রাকশন লাইন ড্র করছেন তো নাকি? আচ্ছা, কনস্ট্রাকশন লাইন ড্র করার পর কি করবেন, একটা লাইন নেবেন, লাইন নিলাম। লাইন নেওয়ার পরে এখানে আমরা নিয়ারেস্টটাকে অন করতে পারি। দেখেন নিয়ারেস্টের কাজ এখন, এই যে নিয়ারেস্টটাকে অন করলাম আমি কোথায়, অবজেক্ট স্ন্যাপে নিয়ারেস্ট অন করে আমি এখানে এই পয়েন্ট থেকে এটার এই বিমের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমি একটা লাইন টানলাম, ঠিক আছে। হ্যাঁ, দূরত্ব যে বিম থেকে পাশ থেকে পাশে, হ্যাঁ হ্যাঁ, ওটা তো সমস্যা নেই, কারণ আমাদের নিচেরটা ফ্যাক্ট আমরা তো উঠে ড্র করবো যে কোনো দূরত্বে, কারণ নিচেরটা হচ্ছে আমি রেফারেন্সের জন্য রাখছি। আমার কলাম লেআউটটা আছে কিসের জন্য, রেফারেন্সের জন্য। আবার প্রত্যেকটার জন্য এরকম রেফারেন্স নিয়ে নিয়ে আঁকবো, তাহলে আমার মাপগুলো আলাদা দিতে হবে নাকি। এখানে আমরা আমি নিয়ারেস্ট অন করছি কেন, যাতে এই পয়েন্টটা পাই। আপনি যদি নিয়ারেস্ট অন না করতেন তাহলে কি করতেন, হয়তো এখান থেকে এই পাশ থেকে এই পাশে একটা লাইন টেনে দিতাম আর কি, তাই না। তারপর আবার এদিকে ট্রিম করতাম, তাই না। সেটা আমি নিয়ারেস্ট অন করছি ওদিকে ট্রিম না করার জন্য আর কি। ওকে, এই লাইনটা আমি আঁকছি একটা রেফারেন্স। এখন আমার বিমটা আঁকবো। বিমের ডেপথ কত বলছিলাম, এই ক্ষেত্রে এটাকে ফলো করলে 20, তাই না। আমরা 18 হইতে পারে, 16 হইতে পারে, ডিজাইন অনুযায়ী যা আসে। তখন আমরা অফসেট করে নেবেন প্রথমে, ও এন্টার, আমি 20 দিচ্ছি, 20 এন্টার। এটাকে লাইনটাকে সিলেক্ট করে উপরে অথবা নিচে যে কোনো, আমি উপরে নিচে যে কোনো দিকে দিই, ঠিক আছে। তার মানে এই অংশটা হচ্ছে বিম আঁকলাম। ওকে, আরো কিছু অফসেট দিব আমি, কিসের জন্য, এই যে কলামের লাইনগুলোকে আমরা একটা ব্রেক লাইন দিব, এটার জন্য আমি আরেকটা রেফারেন্স, আর দুইটা রেফারেন্স দুই পাশে দিয়ে দিই। তাহলে এটাকে সিলেক্ট করে উপরের দিকে আমি একটু বাড়াই দিই, এখানে 20 এর জায়গায় আমি 24 2 ফিট দিলাম, নিচের দিকে 24 দিলাম। ওকে, তাহলে এখানে 4টা লাইন কেন আছে, মাঝখানে দুটো হচ্ছে বিমের জন্য, আর নিচের উপরের আর নিচের দুটো হচ্ছে কলামগুলোকে আমি এখানে ব্রেক লাইন দেখানোর জন্য, ঠিক আছে। তাহলে এই এতটুকুই আমার হচ্ছে বিমটার জন্য দরকার, বাকিগুলো আমরা ট্রিম করে দিতে পারি। তাহলে ট্রিম করার জন্য আমরা কি কমান্ড ইউজ করতে পারি, এক্সট্রিম, EXTR এন্টার। এটা হচ্ছে আমার অবজেক্ট, তারপর এই পাশের গুলো আমি ট্রিম করে দিলাম। আবার সেম কমান্ডে ঢুকবেন, উপরের লাইনটাকে সিলেক্ট করবেন, উপরের দিকে ক্লিক করবেন, উপরের দিকগুলো কি ট্রিম হয়ে যাবে। ওকে,
উপরের লাইন আর নিচের লাইনকে ডিলিট করে দিবেন। নিয়ারেস্ট অন করলে এটার ইফেক্টিভনেসটা আপনারা দেখতেছি। নিয়ারেস্ট যদি অন না করতেন কি হইতো বলেন? নিয়ারেস্ট অন না করলে আমরা পারফেক্টলি ওই পয়েন্টটা পাইতাম না আর কি। তখন আমি যখন লাইন কমান্ড নিতাম, সাপোজ আমি এখানে যে কোনো পয়েন্ট আমি পাচ্ছিলাম না, ঠিক আছে? নিয়ারেস্ট পয়েন্ট অন করলে আপনি যে কোনো জায়গায় পয়েন্টকে স্ন্যাপ করতে পারবেন। আমার টার্গেট হচ্ছে শুধুমাত্র এই যে এই বিমটা ড্র করা, ঠিক আছে? তাহলে বিমটা ড্র করতে, হ্যাঁ এগুলো তো আঁকতে পারবেনই, এটা তো আমি এখন আঁকতে বলিনি আপনাকে। এগুলো তো লাইন ড্র করে অফসেট করে করে আপনি আঁকতে পারবেন, ওটা তো ইজি জিনিস, ওটা আমি করাচ্ছি না। আমরা করতেছি কি লং সেকশন কিভাবে ড্র করবো সেটা। এই জিনিসটা তো আপনারা ইজি লাইন ড্র করে করে অফসেট, এখানে একটা লাইন ড্র করবেন 10 ইঞ্চি 12 ইঞ্চি অফসেট করবেন, সেটা পারবেন। আমি তো এটা দেখায় টাইম নষ্ট করতেছি না। আমরা করতেছি লং সেকশনটা কিভাবে ড্র করবো। এই লং সেকশন ড্র করার জন্য আমি এভাবে করতে বলছিলাম আপনাকে, যে এই যে কলাম থেকে কলামে আমি লাইন টানছিলাম, আমি আমার টার্গেট হচ্ছে এই বিমটাকে করা, ঠিক আছে? তাহলে বিম থেকে কনস্ট্রাকশন লাইন নিয়েছে, এই কনস্ট্রাকশন লাইন নিয়ে এই যেমন আমি যদি এখানে দেখাই, সাপোজ আমি বলছি এই যে এটা আমার বিম লেআউট লাগবে, তাহলে আমরা এখানেও কাট করতে পারি, তাই না? এই যে ভার্টিক্যাল, এই যে কলাম, এই কলাম থেকে এই কলাম, যে এটা কেন করতেছি, এটা হচ্ছে একটা রেফারেন্স পাওয়ার জন্য, যাতে আমার বিমের লেন্থ গুলো বারবার দিতে না হয়, এখান থেকে আমি কি রেফারেন্স পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এই জন্য এই যে জাস্ট একটা বিমকে টার্গেট করে ওই গ্রিড বরাবর কোথায় কোথায় কলাম আছে সেখানে সেখানে আমি এক কনস্ট্রাকশন লাইনটা দিচ্ছি, ঠিক আছে? এই যে এখানে দেয়া হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমার এখন বিম, এই যে এই বরাবর বিমটাই আমি এখন ড্র করব, ঠিক আছে? এই একটা বিম। তাহলে এটা ড্র করার জন্য আমি বলছি কি এখন আমার রেফারেন্স হয়ে গেছে, কলামের রেফারেন্স হয়ে গেছে। এখন আমি লাইন কমান্ড নিয়ে এখানে বলছিলাম যে নিয়ারেস্ট অন করলে আমি যেমন আমি এখন এখানে এখানে কোনো পয়েন্ট পাচ্ছি না, এই জন্য আমি নিয়ারেস্ট অন করতে বলছি, যে নিয়ারেস্ট অন করলে কি হবে, আপনি লাইনের উপরে পয়েন্ট পাবেন। আর যদি নিয়ারেস্ট অন না করতাম তাহলে কি করতাম, বাইরে ক্লিক করে দিতাম, ঠিক আছে? বাইরে ক্লিক করে স্ট্রেট হরিজন্টাল একটা লাইন টেনে দিতাম, এরপরে এই জায়গাটা ট্রিম করতাম আর কি, তাই না? এটাকেও ট্রিম করে দিতাম একটা, এই জায়গায়ও ট্রিম করতাম, ঠিক আছে? এরপর কি করতে বলছি, এরপর হচ্ছে আমার বিমের সাইজ অনুযায়ী, এই যে আমরা এখন আমি তো লাইন ড্র করছি একটা, সাপোজ মনে করলাম এটা ড্র করছি এই লাইনটা, ঠিক আছে? তাহলে এটার নিচে কত, নিচে আসতে হলে কত ইঞ্চি, 20 ইঞ্চি মাপ, তাই না? যে 20, তাহলে 20 ইঞ্চি নিচে আমি একটা অফসেট করলাম। এরপরে যে কলামটাকে পুরা কলামটা তো আমার লাগবে, এখানে আমরা ট্রিম কি করে দিচ্ছি, ব্রেক লাইন দেখাচ্ছি। এই ব্রেক লাইনের জন্য আমি 24 ইঞ্চি উপরে বা 24 ইঞ্চি নিচে আরেকটা লাইন অফসেট করছি, ঠিক আছে? এটাই করছি জাস্ট ওই ব্রেক লাইনটা দেওয়ার জন্য, যখন দিব ওই যে এখানে লাইনটা আঁকার পরে ও এন্টার করছি, অফসেট দিস আমি থ্রোকে অ্যাক্টিভ করি, সমস্যা নাই, থ্রোকে অ্যাক্টিভ করে এটাকে সিলেক্ট করে 20 ইঞ্চি দিলাম একটা, এরপর এটাকে সিলেক্ট করে নিচের দিকে 24 ইঞ্চিতে একটা দিলাম, এইটাকে সিলেক্ট করে উপরেরটাকে সিলেক্ট করে 24 ইঞ্চিতে একটা দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে রেফারেন্স দিছি এখন। তাহলে এর উপরে এটা হচ্ছে কলামের রেফারেন্স, এর উপরের গুলো ট্রিম করতে হবে, এর নিচের গুলো ট্রিম করতে হবে, তাই না? এক্ষেত্রে আপনি এক্সট্রিম ইউজ করতে পারেন, এক্সটিআর, এই যে এক্সট্রিম কমান্ড ইউজ করলে উপরের লাইনটা সিলেক্ট করবেন, উপরের দিকে একটা ক্লিক করবেন, তাহলে উপরে সব ট্রিম হয়ে গেল। আবার এক্সট্রিম কমান্ডে ঢুকলাম, নিচের লাইনটাকে সিলেক্ট করলাম, নিচের দিকে একটা ক্লিক করলাম, তাহলে কি সব হয়ে গেল। এরপরে হ্যাঁ অফসেটের ডিসটেন্সটা হচ্ছে মেইন, আমি এটা দিচ্ছি হচ্ছে বিমের ডেপথ, বিমের ডেপথ যত হবে তত, তাহলে এই বিম এখানে ক্ষেত্রে বিমের ডেপথ কত আমার 20, আমি 20 দিছি। আর এই বিমের এখান থেকে উপরেরটা আমি 2 ফিট জায়গা রাখতেছি, এটা কোনো ইয়া নাই যেটা 2 ফিট রাখতে হবে না 12 ইঞ্চি রাখতে হবে, এটার কোনো কি নাই নিয়ম নাই, জাস্ট আমি 2 ফিট রাখছি যাতে আমার পরবর্তীতে ইনফরমেশন যখন ডাইমেনশন দিব এই দিব সে দিব সেটার জন্য একটা জায়গা থাকে, ঠিক আছে? আমরা এখানে এই যে এগুলো অ্যাড করছি না, এই যে উপরে নিচে বিভিন্ন জিনিস অ্যাড করছি না, এগুলা দেওয়ার জন্য যাতে একটা কি আমার রেফারেন্স থাকে, সেজন্য আমি 2 ফিট পর্যন্ত নিচ্ছি। এটা আপনি 18 ইঞ্চি নিতে পারেন, এটা সমস্যা না, কিন্তু বিমের সাইজটা আমরা কি রাখবো 20, মানে বিমের সাইজ যত তত, 16 হইলে 16, 18 হইলে 18, 20 হইলে 20, ওভাবে রাখবেন। আর কলামের যেটা কাট করবেন কলামের জন্য সেটা আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন, দেন এখানে যেমন উপরে একটু কম নিচে একটু বেশি আছে, তাই না? এটা হইতে পারে। আচ্ছা, এরপর আমি বলছি কি উপরের লাইন আর নিচের লাইন দুটো ডিলিট করে দিতে পারেন আপনি, যেগুলো আমরা কলামের রেফারেন্সের জন্য নিচে, এটা আর এটা এই দুটো আমি ডিলিট করে দিতে বলছিলাম, ওকে? আচ্ছা,
এতটুকু করছেন সবাই? কোনটা? এক্সট্রিম কমান্ড, এক্সট্রিম আপনি ট্রিমও করতে পারেন। আমি এক্সট্রিম দিয়ে একসাথে সবগুলোকে করতে পারতেছি আর কি। এক্সট্রিম কমান্ডের সুবিধা হচ্ছে কি একসাথে উপরের দিকে সব চলে গেছে, কোনো কিছু থেকে যাবে না, থেকে যায়। আমি এই জন্য তো বলছি এক্সট্রিম, তো এই জন্য ইউজ করতে বলতেছি। এক্সট্রিম ইউজ করলে আপনি রেফারেন্সের উপরে যা থাকুক, কোন অবজেক্ট থাকলে সে ডিলিট হয়ে যাবে, ট্রিম হয়ে যাবে। এই জন্য এই কমান্ডটা ইউজ করতে বলছি। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? এখন যদি আমরা খেয়াল করি আমার ডিটেইলিং, আমরা যখন একটা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং থেকে আগাই, সেটা হবে আপনার আমাদের জন্য সুবিধা। সাপোজ আমি এটা করতে চাচ্ছি, আমি আমাদের এটা থেকে যাই, আমরা নিচেরটা করি, তাহলে যেটাতে আমাদের টপ এবং বটমে দুই জায়গায় রড আছে। আচ্ছা, এটা আমরা এতক্ষণ করছি বিমের লাইনটা আছে, তাই না? এখন আমরা রেইনফোর্সমেন্ট আঁকবো। রেইনফোর্সমেন্ট কয় লেয়ারে থাকতে পারে? সাধারণত আমি বলছি একটা স্ট্রেট থাকতে আর একটা এক্সট্রা টপ, অনেক সময় সেকেন্ড লেয়ার আসতে পারে। বটমের ক্ষেত্রে একটা স্ট্রেট থাকতে পারে, একটা এক্সট্রা টপ বটম আসতে পারে। তাহলে কয়টা লাইন লাগবে? আরো উপরে দুইটা, নিচে দুইটা। আচ্ছা, আপনাদের শেষ প্রবলেম, যখন আপনি অটোক্যাডে কাজ করবেন, সাপোজ আপনি এই অবস্থায় থাকলে কোন একটা কমান্ডে যখন ঢুকবেন, তখন এটা স্ন্যাপ সে অনেক জায়গায় করে ফেলতে পারে। তো কাজ করার সময় সেজন্য একটু খুব তাড়াতাড়ি একটু জুম করে নেবেন, তারপর পারফেক্টলি স্ন্যাপ করবেন, ঠিক আছে? নাহলে কি, নাহলে সে একটু যে আপনার ট্রিমটা হচ্ছে না, সামান্য ফাঁকা থাকলেও কি সে রেফারেন্স পাচ্ছে না, ট্রিম করবে না, ঠিক আছে? আমরা এরপরে ওই যে রেইনফোর্সমেন্টের জন্য দুইটা চারটা লাইন অফসেট করে নিব। এখন কভারিং কত থাকে বিমে? বিমের কভারিং সাধারণত টপ এবং বটমে কভারিং 1 থেকে 1.5 ইঞ্চি কভারিং থাকে। 1 ইঞ্চি, অথবা যেহেতু এটা হচ্ছে সাধারণত বিমগুলো ভিতরে থাকে, ভিতরে তো আর্দ্রতার সংস্পর্শে আসে না, তাই না? সেক্ষেত্রে অনেক সময় আমরা কি 1 ইঞ্চ কভারিং থাকে, আপনি 1.5 ইঞ্চিও থাকতে পারে, ঠিক আছে? আমরা এখানে 1.5 ইঞ্চি হিসাব করি, ঠিক আছে? তাহলে কি করবেন? ও এন্টার। আমি এখানে চোখ অ্যাক্টিভ করতেছি, চোখ অ্যাক্টিভ করার পিছনে কারণ আছে, আগে একটু খেয়াল করেন। অফসেট করছি জাস্ট, আমি কিন্তু কোনো কিছুকে ট্রিম করে নাই। এই যে অফসেট চোখ অ্যাক্টিভ করলাম, উপরের লাইনটাকে নিচের দিকে কভারিং কত বলছি? 1.5 এন্টার করলাম। ঠিক সেম নিচের লাইনটাকে উপরের দিকে 1.5 এন্টার করলাম। এই দুটো হচ্ছে কি টপ এবং বটম লেয়ারের রড। এখন যদি সেকেন্ড লেয়ার আসে, সেকেন্ড লেয়ার বলতে কি এরকম যদি রড আসে, আরেকটা লেয়ার এক্সট্রা টপ এক্সট্রা বটম আসে, তাহলে এক্সট্রা এই যে টপ রড এবং এক্সট্রা টপের মধ্যে লেয়ার যেটা থাকবে, দুইটা লেয়ারে এদের মাঝখানের ডিসটেন্স কত থাকতে হবে মিনিমাম? এসে কি বলে? প্রশ্ন কি বলছি বুঝছেন তো নাকি? এই যে রডটা এবং এই যে রডটা, এই দুইটা রডের মাঝখানে মিনিমাম স্পেসিং কত থাকতে হবে? সেটা হচ্ছে মিনিমাম 1 ইঞ্চি স্পেসিং থাকতে হয়। দুইটার মাঝখানে কত? মিনিমাম 1 ইঞ্চি স্পেসিং। তো এটা এখানে সেপারেটর বার ইউজ করে, অনেক সময় দেখবেন 25 মিলি 25 mm এর ছোট করে কেটে সেপারেটর বার ইউজ করে, যেটার উপর কি এটা থাকে সেপারেশন, যে উপরের লেয়ার আর হ্যাঁ অফসেট 1.5 করছি কেন? কভারিং, টপ কভারিং এবং এখানে কভারিং এর ব্যাপারটা দেখতে পারবো আমরা, যে কভারিং দেয়া আছে, কোথাও লেখা থাকবে, এখানে হয়তো ইনফরমেশনটা নাই, তো কভারিংটা দেয়া থাকবে, অথবা কোথায় ইয়াতে ডিটেইলসে লেখা থাকবে। তো আমরা কভারিং দিছি 1.5, তাহলে এখন অফসেট করব কত? এটাকে নিচের দিকে 1, কেন? মিনিমাম 1 ইঞ্চি। এরপরে এটাকে উপরের দিকে 1, চারটা লাইন ড্র করছি। ড্র করার পর মাথায় রাখবেন এদেরকে অবশ্যই লেয়ার চেঞ্জ করে রেইনফোর্সমেন্টের জন্য যে একটা লেয়ার ক্রিয়েট করে থাকেন তাদের লেয়ারে পাঠিয়ে দিবেন। আপনাদের আপাতত পাঠানোর দরকার নেই, জাস্ট কালারটা হয়তো চেঞ্জ করে দিতে পারেন, যেহেতু এখানে লেয়ার ক্রিয়েট করা নাই। আমার কি আছে? রড, এই যে আমার রডের নামে একটা লেয়ার ক্রিয়েট করা আছে, ঠিক আছে? অফসেট করার পর কি করে দিছি? তাদেরকে লেয়ার চেঞ্জ করে দিছি, ওকে? এরপরে এই যে বিমের লাইনগুলো কলামের ভিতর ইন করে আছে না, বিমের লাইনগুলো, এগুলো ট্রিম করে দিবেন। ট্রিম করার এটা করতে হবে, তারপর এই অবস্থায় এখনই করে নেবেন, তাহলে আমরা কিছু কাজ সহজ করতে পারবো। কাকে? শুধুমাত্র বিমের লাইনগুলা, বিমগুলা যেগুলো কলামের মধ্যে ইন করছে, আমরা চাইলে এগুলা করতে পারবো, এগুলো পরে করবো আর কি, কলামের গুলো আমরা পরে করি, ঠিক আছে? আপাতত উপরে বিমেরটা করে দিই। যেখানে যেখানে বিমের লাইনটা আমার এক্সট্রা আছে, সেই লাইনগুলো আমি ট্রিম করে দিচ্ছি।
ঠিক আছে, তাহলে আমি আর ওইদিকে না যাই, আমরা দুইটা বুঝলে এগুলো পারবেন। ঠিক আছে, দুইটা বুঝলে আপনি সবগুলা পারার কথা আর কি। আমরা এতটুকুতে থাকি। কলামের মধ্যে বিমের লাইনগুলোকে ট্রিম করছি। ট্রিম করছি কেন? আমার এগুলা লাগবে রেফারেন্সের জন্য। তাহলে এটা আমরা ট্রিম করে দিই, টিআর এন্টার, এই জায়গা, এই জায়গায়, এরপরে এই জায়গায়, দেখি কার বেসিক মনে আছে। আমি যদি কলামের এই লাইনটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একবারে ট্রিম করতে চাই, তাহলে কি করব? এখানে একবারে ট্রিম করা মানে কি? আমি যদি ট্রিম কমান্ডে ঢুকি, তাহলে সাধারণত কয়বার ট্রিম করতে হবে? এখানে একবার করতে হবে, এখানে একবার করতে হবে, এখানে একবার, এখানে একবার, অনেকবার করতে হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, শিফট দিলে কি হবে? শিফট দিলে তো শিফট চেপে দিলে এক্সটেন্ড কমান্ড হয়ে যাবে। কিভাবে করবেন? কার মনে আছে? কাটিং এজ। আপনি ইজিলি এই যে টিআর এন্টার করে ঢুকে আগে করে, এটাও যে পুরো ওই লাইনটা থাকা অবস্থায় করে নিলে সুবিধা। কোনটা? আমি কলামের জন্য ট্রিম করে দিছি না, সেই অবস্থায় যদি করেন এটা করতে পারেন। আমি একটু ব্যাক দিই, মানে বোঝার সুবিধাটা আপনাদেরকে দেখায় আর কি। আমি আগে বিমের গুলাকে ট্রিম না করে কলামের গুলাকে ট্রিম করতে চাচ্ছি, তখন কি করবেন? টিআর এন্টার করবেন, এই যে কাটিং এজ, কাটিং এজে ক্লিক করলাম। কাটিং এজ হচ্ছে উপরের লাইন আর নিচের লাইন, তাই না? এই দুইটা, তো এই দুইটার মাঝখানে ব্লক ট্রিম করতে হবে না কলামের, তাহলে এই দুইটা হচ্ছে আমার কাটিং এজ। এরপর এন্টার দিলাম। এখন যদি আমি ক্লিক করে দেখবেন, এক ক্লিকে এগুলা কি ট্রিম হয়ে যাচ্ছে। দাঁড়ান আসতেছি। তাহলে আমার জন্য কি এই ক্ষেত্রে ট্রিম করাটা একটু ইজি। ঠিক আছে, ট্রিম, এরপর এটা, এই জিনিসগুলো খেয়াল রাখবেন, নাহলে কাজ করতে আবার কি মানে এখানে কাটিং এজ কি কেন ইউজ করছি? কাটিং এজ ইউজ করে আপনি খুব ইজিলি কলামের গুলা ইউজ করে এরপর বিমের লাইন গুলা ট্রিম করে দিতে পারেন। ঠিক আছে, বিমের ক্ষেত্রে আপনার কাটিং এজ ইউজ করার দরকার পড়বে না, কেন একটা একটা ক্লিক করলে সে ট্রিম হয়ে যাবে। এখানে তো আর মাঝখানে কোনো রেফারেন্স নাই। এ পাশেরটাও আমি ট্রিম করলাম, উপরে নিচে, অবশ্যই উপরেরটাও ট্রিম করবেন, নিচের বিমের লাইনটাও ট্রিম করবেন। উপরের বিমের লাইন ট্রিম করবেন, নিচে বিমের লাইন ট্রিম করবেন। ওকে, এটা করে করে যতটা আছে কলামের লাইন এবং বিমের লাইন আমরা ট্রিম করে দিলাম। ওকে, আচ্ছা, এখন এই যে কলাম এবং বিমের লাইনগুলো আমি ট্রিম করছি। ঠিক আছে, এখন কি কাজ? এখন এই যে আমার টার্গেট হচ্ছে L/4 আর L/3 L/8, তাই না? এগুলা কিভাবে করবো? আমরা ডিভাইড কমান্ড দেখি না এখনো, আজকে আমরা ডিভাইড কমান্ড দেখতে হবে। তাহলে আমি এই যে ট্রিম করছি, তাহলে আমাকে অবশ্যই এই সাপোর্ট ফেস থেকে কোথায় L/4 এ একটা পয়েন্ট লাগবে, আর এখান থেকে L/3। এটার জন্য আমাকে ডিভাইড কমান্ড ইউজ করব। ডিভাইড কমান্ড কোথায় থাকে? ড্র টুলবারের এই যে এখানে দেখেন ডিভাইড। ঠিক আছে, ডিভাইড কমান্ডের শর্টকাট DIV। ঠিক আছে, মানে যেহেতু ভাগ করতে হবে, কত ভাগ? L/4 L/3 তে ভাগ করতে হবে এখন। তাহলে ডিভাইড কমান্ডের জন্য DIV লিখে এন্টার করলাম। অবশ্যই খেয়াল করবেন ডিভাইড করার আগে যাতে আপনার লাইনগুলো ট্রিম করা থাকে। কোনটা? বিমের লাইনগুলা। ঠিক আছে, কেন আমরা ডিভাইড করবো অনলি ফেস টু ফেস, ভিতর থেকে ভিতরের মাপটাকে, তাই না? আমরা ওখানে বলছিলাম ফেস থেকে L/4, ফেস থেকে L/3, সেই জন্য আমার এটা যাতে ফেস থেকে থাকে। ক্লিয়ার? দেন ডিভাইড কমান্ডে ঢোকার পর কি বলছে? তাহলে কাকে ডিভাইড করবো? অবশ্যই এই যে লাইনটাকে। ক্লিয়ার? কয় ভাগ করবো? L/4, প্রথমে L/4, যেখানে দুইবার করতে হবে, একবার L/4 করবো, একবার L/3 করবো। তাহলে L/4 হইলে কয় ভাগ? 4 ভাগ। 4 লিখে এন্টার করলাম। দেন এন্টার করার পরে এখানে কিছু পয়েন্ট আসবে, আপনাদের নাও আসতে পারে বা নাও আসতে পারে। এটা হচ্ছে আমাদের এখানে সেটিং করা আছে দেখে আসছে। অনেক সময় আপনার বাসায় ওটাতে সেটিং নাও থাকতে পারে। কি 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 না আসতে পারে? এই যে পয়েন্ট শো করতেছে না, এটা শো নাও করতে পারে। ডিফল্ট অবস্থায় এটা কিন্তু সেটিংস এইভাবে থাকে না। তাহলে আপনি ডিভাইড করার পর এই পয়েন্টটা যদি শো না করে, খেয়াল করেন, হ্যাঁ হ্যাঁ, স্ন্যাপ করুন। আমি এটা বুঝতে পারবেন যে তখন
আগে ওই আমার যেহেতু সেটিং করা আছে, সেটিং করা না থাকলে কেমন দেখা যাবে সেটা বুঝতে হবে। তাহলে এটাকে বলে পয়েন্ট স্টাইল। যে পয়েন্ট এটা ভাগ করছে না, তাহলে পয়েন্ট স্টাইলটা আমার এখানে সেটিং করে দেওয়া আছে দেখে আসছে। তাহলে পয়েন্ট স্টাইল কোথায় পাবো? ইউটিলিটি প্যানেলে যদি আসেন, এই যে ইউটিলিটিতে দেখেন এই যে পয়েন্ট স্টাইল, ঠিক আছে? অথবা অথবা আপনি ফরম্যাটে আসলে এখানেও পাবেন পয়েন্ট স্টাইল। সেই পয়েন্ট স্টাইলের উপর ক্লিক করার পর দেন আমারটা কোথায় সিলেক্ট করা আছে? এটাতে। কিন্তু ডিফল্ট অবস্থায় এটাতে থাকে, প্রথমটাতে। যদি এভাবে থাকতো, এটাতে থাকতো, ওকে দিতাম, তাহলে আমার কি এটা ডিভাইড হয়েছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা বোঝা যাবে আমি যদি এভাবে করি। কোথায় পয়েন্টগুলো দেখা যাচ্ছে? হ্যাঁ, কই, এই যে এখানে একটা পয়েন্ট আসছে, তাই না? কিন্তু ভিজিবল না। তাহলে এরকম ডিভাইড করার পরে যদি আপনার পয়েন্টগুলো ভিজিবল না হয়, কি করতে হবে? পয়েন্ট স্টাইলে যেতে হবে, ফরম্যাট অথবা ইউটিলিটি থেকে, ঠিক আছে? পয়েন্ট স্টাইলে এসে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এটা আমি সিলেক্ট করলাম, ওকে। এটা সিলেক্ট করে আমি এখানে আবার কিছু ব্যাপার আছে, দেখেন আমি কোনটা সেট করছি? সেট টু অ্যাবসলিউট ইউনিট 1 ইঞ্চ। তার মানে এটা সব সময় পয়েন্টের স্টাইলে পয়েন্টের সাইজটা 1 ইঞ্চি আসবে, কিন্তু ডিফল্ট অবস্থায় এটাতে থাকে। কোনটাতে? এটাতে। এটাতে থাকলে রিলেটিভ স্ক্রিন মানে আপনি জুম হলে সে বড় হয়ে যাবে, জুম আউট করলে হয়তো ছোট। তাহলে এটা আপনার জন্য কি মানে একটা মানে বিরক্তর কারণ হতে পারে। সেজন্য আমি বলছি কি পয়েন্ট স্টাইলটা কি করে দিবেন, এখানে যে কোটায় যেটাই সেট করেন আপনি, কোনো সমস্যা নেই, কারণ আমরা পয়েন্টগুলো পরবর্তীতে ডিলিট করে দিব, ওকে। কোনটা রাখবো? সাইজ, আর এটা 1 ইঞ্চি এরকম রাখতে পারেন, তাহলে আপনার জন্য পরবর্তীতে এটা মানে 1 ইঞ্চি হইলে মোটামুটি দেখা যাবে, ঠিক আছে? তাহলে এটাতে সেট সাইজ ইন অ্যাবসলিউট ইউনিট এবং এখানে 1 ইঞ্চ করে দেন। এরপরে ওকে করলে আপনার পয়েন্টগুলো দেখা যাবে, ওকে। তাহলে এভাবে আমরা ডিভাইড কমান্ডে ঢুকে, এখন ডিভাইড কমান্ডে ঢুকে আমি একবারে ডিভাইড করে নিব। কেন? ডিভাইড কমান্ডে যখন আপনি একবার ঢুকবেন, কমান্ডে একবার ইউজ করার পরে এটা কি করতে হয়? স্পেস বার দিলে আবার পরের বার একই কমান্ডে ঢুকে যায়, তাই না? নিচেরটাকে কত, নিচেরটাকে আমি ভাগ করব কততে? L/8, মানে বটমের জন্য L/8। নিচের লাইনটাকে সিলেক্ট করলাম, 8 দিয়ে ভাগ করলাম, ওকে। ঠিক সেম আমি আবার স্পেস বার চাপলাম। এখন এখানে এটা তো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে কত লাগবে? টপে L/3, তাহলে এটা সিলেক্ট করলাম, 3 দিয়ে ভাগ করলাম। নিচে নিচে 8, নিচে তো 8, মানে নিচেরটা ইউজ করবো বটমের জন্য, টপটা ইউজ করবো টপের জন্য। এভাবে করে করে কি করে নেবেন? প্রথমে এই যে 3 L/3, আবার নিচেরটা স্পেস বার দিয়ে ঢুকলাম, নিচেরটা সিলেক্ট করলাম L/8। এভাবে যতগুলো লাগে আপনি করে নেবেন, ঠিক আছে? আবার স্পেস বার দিলাম, উপরেরটা L/3। এখানে কিন্তু ডিফারেন্স আছে, একদিকে L/3 একদিকে L/4। আমি এদিকে যাচ্ছি, আমরা এটা এখানে করলে বুঝতে পারবো, এদিকেটা পারবেন আর কি। আমরা দুইটাকে শেষ করতে পারলে আপনারা সব পারবেন। তাহলে ডিভাইড কমান্ডটা বুঝছেন তো নাকি? ডিভাইড কমান্ড এতটুকু করছেন? হ্যাঁ, আপনাদেরকে আমি আলাদা দেখাচ্ছি, সমস্যা নেই। ডিভাইড আছে, ডিভাইড ছাড়া কেউ এতটুকু করছেন কিনা? এখানে তো L/4 আর এদিকে L/3 হওয়ার কথা, তাহলে এটার জন্য আমি আবার পরে করবো আর কি। আপাতত এখানে আমি অথবা আগে করে নিতে পারি। ডিভাইড কমান্ডে ঢুকলাম, এটাকে সিলেক্ট করলাম, 3 দিলাম, পয়েন্ট বাড়বে আর কি। তাহলে এখানে কোনটা L/3 কোনটা L/4 কে বলতে পারবেন? এটা L/3 না L/4? L/4। আর এটা, তার মানে এদিকে আমি এটা হচ্ছে L/4 এর জন্য নিব, এটা হচ্ছে L/3 এর জন্য নিব, ঠিক আছে? উপরের লাইনটাকে যেহেতু দুই দিকে দুই আমি দুই ভাগে করে নিয়েছি, এটা খুব সিম্পল বুঝার কথা। আচ্ছা, ডিভাইড করা, এখন ডিভাইডের জন্য আমি রেফারেন্স পাইলাম। এখন কি করব? এখন করব হচ্ছে দেখেন, অনেক সময় আমরা আমাদের প্রজেক্টে কি করি, এরকম দিই যে যেখানে এই যে এখানে যেখানে আমার L/4 L/3 থাকে, এখান থেকে আমরা এটাকে এক্সট্রা, এটা তো এক লেয়ারও থাকতে পারতো, সেকেন্ড লেয়ারও থাকতে পারতো। আচ্ছা, এই লাইনটা উপরে দেওয়ার একটু আপনারা খেয়াল করেন সবাই। ওরা এই যে লাইনটা আমি এখানে দেখাচ্ছি, এটা দিয়ে কি বুঝবেন বলেন তো? এই যে একটা লাইন দেখা যাচ্ছে, এটা দিয়ে কি বুঝবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই যে উপরে টপ লেয়ারে তো কি থাকে? স্ট্রেট বারটা তো থাকবে, আবার ওখানে এক্সট্রা টপও আছে মাঝখানে। এরকম হতে পারে না এক লেয়ারে? যেমন এখানে এক লেয়ার ইউজ করছে, রড হচ্ছে কয়টা? 3টা মাত্র রড, দুইটা হচ্ছে স্ট্রেট চলে গেছে, আরেকটা হচ্ছে কি এক্সট্রা। তাহলে কোন লেয়ার? এটা টপ লেয়ারে আছে, সেজন্য এই যে জাস্ট একটা লাইন বের করেছে, তাই না? এটা যদি এখানে থাকতো, যদি রড আরো বেশি হইতো, তাহলে কি করতাম আমরা? এটাকে আলাদা করে এখানে দেখাতাম, যে আমরা অলরেডি করছি, এভাবে করে এখানে করতাম। এই যে কোনাটা দেখা হচ্ছে, এটাকে বলে
মানে আমরা কি করে ডেভেলপমেন্ট, মানে এটা হচ্ছে ডেভেলপমেন্ট লাইন হিসেবে নিই, জাস্ট একটু এনকারেজ করার জন্য। L/4 পর্যন্ত তো মিনিমাম দিতে হবে। এরপর এটাকে কি করে এখন একটু বাঁকা করে 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, অনেকে 6 ইঞ্চি, অনেকে 4 ইঞ্চি, এটা কোনো কি নাই, কোনো রুলস নাই আর কি, এটা এক্সট্রা দিচ্ছি আমরা। তো এটা আগে দিত না, এখন কি করে আমরা একটু এনকারেজ করার জন্য একটু বাঁকা করে দিই আর কি। ওকে, তাহলে এটা আমরা কিভাবে ড্র করব একটু দেখি। আমি এক লেয়ারেও কিভাবে করব, দুই লেয়ারে কিভাবে করব সেটাও দেখাবো আর কি। তাহলে আমার টার্গেট হচ্ছে L/4 এই পাশে, L/4 এখান থেকে নিচের দিকে আমরা একটা লাইন আনবো, এটা হচ্ছে আমার টার্গেট, তাই না? তাহলে কি করব, লাইন কমান্ড নিব, একটু খেয়াল করেন, লাইন কমান্ড নিলাম। তাহলে এই পয়েন্টটাও তো ওখানে না, পয়েন্ট কোথায়, পয়েন্ট তো এখানে পাওয়া দরকার, তাহলে কিভাবে পাবো? আমি একটু নিয়ারেস্ট অফ করি, এখানে নিয়ারেস্ট ট্র্যাকিং করব, তাই না? এই পয়েন্ট থেকে নিচের দিকে ট্র্যাকিং করলাম, এরপর ক্লিক করলাম, ক্লিক করার পর অটো মোড অফ করলাম। এটা সাধারণত 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় আর কি, মানে এটা নির্দিষ্ট কোনো ইয়া নাই, অনেকে 45 এ হইতে পারে, আমরা এটা 45 এ করে না সাধারণত অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেলটাও ফেক না। এটা এই যে আমি এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে কি জাস্ট একটু এনকারেজ করার জন্য দেওয়া। কয় ইঞ্চি বলছিলাম, 6 ইঞ্চি দিচ্ছি আমি, সাপোজ 6 ইঞ্চি, ট্যাব 30, এন্টার, দেন আমি লাইনটা এঁকে দিছি, ঠিক আছে? আর যদি এটা উপরের লেয়ার রাখতাম তাহলে কি করতাম, উপরের লেয়ারের উপরে দিতাম আর কি, তাই না? অবশ্যই লেয়ারটা রডের লেয়ার হইতে হবে। আমি মেক কারেন্ট করে দিচ্ছি রডের লেয়ারটাকে, তাহলে আর ঝামেলা হবে না। রডের লেয়ারকে কারেন্ট করলাম, এরপর লাইনটা টেনে এই পয়েন্ট থেকে, যদি উপরেও এরকমও থাকতে পারে, উপরে এক্সট্রা টপ আছে, আবার সেকেন্ড লেয়ারও এক্সট্রা টপ আছে, থাকতে পারে না? তখন কি করবেন, এখানে ক্লিক করে এটা হচ্ছে 6 ট্যাব 30, এন্টার করলাম। ওকে, আবার নিচেরটার জন্য আবার লাইন নিব, আবার কি লাইন নিতে হবে আমার, এক্ষেত্রে আমরা একটা বুদ্ধি করতে পারি, সেটা থেকে এটাকে কপি করতে পারি, সিও কপি করে এই পয়েন্ট থেকে নিচের দিকে ট্র্যাক করে বসে দিতে পারি, তাই না? যদি আর ড্র করতে না চান আর কি, যেটা আমরা অলরেডি একবার এঁকে ফেলছি। তাহলে এই পাশেরটা আমার এটা এরকম হইতে পারে, আমি বলছি কি 2 লেয়ারের রড থাকতে পারে, তাই না? টপেও এক্সট্রা টপ আছে, আবার সেকেন্ড লেয়ারও কি আছে। এই পাশেরটা কোথায় দিতে হবে, L/3 কোনটা, এটা পরেরটা, তাই না? L/3 হচ্ছে পরেরটা, তাহলে পরেরটা হলো আমার এখান থেকে লাইন কমান্ড নিলাম, এই পয়েন্ট থেকে ট্র্যাক করে নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে ক্লিক করলাম, এরপরে এই পাশে 6 ট্যাব, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল দিব এখন, মানে এদিক থেকে যদি 30 হয়, এদিক থেকে কত 150, তাই না? মানে অ্যাঙ্গেলটা তো হচ্ছে এখান থেকে 30, তাহলে এদিক থেকে কত হবে 150 হবে আর কি, ঠিক আছে? তাহলে এই একটা জিনিস আমার এখানে ওই যে রেফারেন্স থেকে আমরা আসতেছি আর কি, ঠিক আছে? এভাবে ড্র করে নেবেন। আর যদি এই পাশে যদি আরেকটা লেয়ার থাকে, আমরা এটা এভাবে করতে পারি, এটাকে কপি করে বসাতে পারি, বলছিলাম সিলেক্ট এন্টার, এরপর বেস পয়েন্ট এটা ধরে নিচের দিকে এনে ট্র্যাক করে বসাই দিলাম, ঠিক আছে? এরপরে নিচে বটমেরটা কোন দিকে যাবে, বটম রড যদি আমরা এখানে কাটতে হবে, তাই না? এটা কোন দিকে যাবে, এই যে ডেভেলপমেন্ট লাইনটা কোন দিকে, এদিক উঠবে, তাই না? কারণ এদিক থেকে এসে রডটা এইখানে এসে কাটতে হবে, কাটার পরে যেখানে কাটবো সেখান থেকে ডেভেলপমেন্ট লাইনটা দিব। তাহলে এখানের ক্ষেত্রে আমরা লাইন নিলাম, কোন পয়েন্টকে ট্র্যাক করবো, এই যে L/8 এর এই পয়েন্টকে ট্র্যাক করে উপরের দিকে আসলাম, এখান থেকে এই পাশে, ঠিক আছে? 6 ট্যাব 30, ওকে। ঠিক সেম এই পাশেরটার জন্য আমরা এই পাশে দিব, কোথায়, এখান থেকে ট্র্যাক করে উপরে আসলাম, এরপর এই পাশে আসা 6 ট্যাব 150, পরেরগুলোকে এভাবে রেফারেন্স করে রাখবেন। আর আমার রেফারেন্সের দরকার নেই, কি করবো এখন, জাস্ট কপি করবো। নেন, কপি করছি, এই দুটাকে আমি কপি করলাম, সিও কোন পয়েন্টের সাপেক্ষে কপি করব, বেস পয়েন্ট কোনটা দিব বলেন তো, মানে আমি এই দুটাকে এখানে বসাবো, তাহলে কোনটা, এখানে এই যে রেফারেন্স ধরবেন হচ্ছে যে নোট পয়েন্টটা। আচ্ছা, আমি যে পয়েন্ট, এই যে একটা আমার এটা যে পাচ্ছি নোট, এই নোটটা আপনি আবার স্ন্যাপ করবে না যদি এখানে কোনটা অন না থাকে, নোটটা যদি অন না থাকে, নোট হচ্ছে পয়েন্ট বোঝায়, ঠিক আছে? এই জন্য আমরা এগুলো কিন্তু সব করে রাখছিলাম। নোট যদি অন না থাকে তাহলে এই পয়েন্টকে কি করবে না, সে স্ন্যাপ করবে না।
তাহলে এই দুইটা পয়েন্টকে দেখেন, এটাকে কপি করলাম এই পয়েন্টের সাপেক্ষে, ঠিক সেম এভাবে বসে যাবো। এই পয়েন্টে একটা, বিমের এই পাশে, এই বিমের এই পাশে, এই যে এখানে এই বিমের এই পাশে আমি করি না, সেজন্য থাকে দিকে দিলাম না। ঠিক সেম এই দুইটাকে কপি করবেন। কোন পয়েন্ট? এই পয়েন্ট। এই পয়েন্ট থেকে কোন পাশে? এই পাশে। এই পাশের নোট পয়েন্ট হচ্ছে এটা। এরপরে এই পাশের নোট পয়েন্ট হচ্ছে এটা। এরপর আর করি নাই আমি। ওকে, ঠিক আছে। এরপরে এখানে কি করবেন? এখানে কিন্তু একটা একটা করতে হবে, দুইটা একসাথে করতে হবে না। কেন? প্রত্যেকটা বিমের সাইজ তো আর একে হবে না। তাহলে এটাকে কপি করলাম একটা, এই পয়েন্টের সাপেক্ষে, এই যে নোট পয়েন্ট। নোট পয়েন্ট ধরে এই যে এখানে এটার নোট পয়েন্ট একটা বসাবো। যদি ড্র করতে আপনার কষ্ট হয় আর কি, এই পাশেরটাতে একটা বসাবো, তাই না? ঠিক সেম এই পাশে যেটা আঁকছি এটাকেও কপি করবেন। কোন পয়েন্টের সাপেক্ষে? নোট পয়েন্টের সাপেক্ষে। এই পাশে এটা তো বসছে, এই পাশেরটাতে বসবে। এরপরে আমরা আর আঁকি নাই, সে অধিকার যাওয়ার দরকার নেই। ঠিক আছে, দেন আমার এক সেটআপের পজিশন দেখানো শেষ। এখন কি করব? এরপরে জাস্ট ট্রিম করব, তাই না? ট্রিম কোনটা কোনটা ট্রিম করতে হবে? টি আর এন্টার। এই যে টপের ক্ষেত্রে মাঝখানেরটা, তাই না? যে মাঝখানেরটা, এটা মাঝখানেরটা হইলেও এখানেও যদি থাকে এটাও ট্রিম করতে হবে যেখানে। তারপরে এই জায়গাটাও, এটা তো স্ট্রেট চলে যাবে, তাই না? স্ট্রেট উপরেরটা থাকবে, উপরেরটা তো ট্রিম করবো না, শুধুমাত্র কি এক্সট্রা টপ যেটা সেকেন্ড লেয়ার আসছে, শুধু সেকেন্ড লেয়ারে যেটা আসছে সেটারটা। আর উপরেরটা ট্রিম করে দিয়ে না, উপরেরটা ট্রিম করলে কি হয়ে যাবে? স্ট্রেট যে বারটা আছে সেটা, এখানে তো স্ট্রেট বারও আছে না? যে স্ট্রেট দুইটা 16 mm, কারণ স্ট্রেট বার যদি না থাকে তোমার তো আপনি স্টিরাপ দিতে পারবেন না, তাই না? তো এটা থাকবে আর কি, শুধুমাত্র এক্সট্রা টপ সেকেন্ড লেয়ার এবং এক্সট্রা বটম সেকেন্ড লেয়ারের গুলা ট্রিম করবেন। এই যে সেকেন্ড লেয়ার কোনটা? এটা, এই যে উপরেরটা, দুই বিন্দুর মাঝখানে ট্রিম হয়ে গেছে। এরপরে এখানে হবে নিচেরটা। এখানে আমি যেহেতু একটা আরেকটা এক্সট্রা দিছি সেজন্য এখানে সামান্য অল্প থাকতেছে, এটাও ট্রিম করবেন। এরপরে এখানেও ট্রিম করবেন। ওকে, আর নিচের ক্ষেত্রে মাঝখানেরটা, উপরেরটা। ওকে, আর এক্ষেত্রে এটা। বুঝছেন তো নাকি? জাস্ট এখানে আমরা কি ইউজ করছি? এক্সট্রা কমান্ড হচ্ছে ট্রিম কমান্ড, আর পয়েন্ট স্টাইলটা লাগতেছে। আর এরপরে কি থাকতে পারে? আচ্ছা, এখন তো আমার পয়েন্টগুলো লাগবে না, তাহলে পয়েন্টগুলোকে কিভাবে ডিলিট করবে? হ্যাঁ, পয়েন্টগুলোকে ডিলিট করতে হলে কি করবেন? যে কোনো একটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার করবেন। ঠিক আছে, তাহলে সব সিলেক্ট সিমিলার করলে কি হবে? সব পয়েন্ট একসাথে সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ডিলিট করে দিবেন, কারণ আমার পয়েন্টটা অ্যাকচুয়ালি টার্গেট না, তাই না? অথবা কি করতে পারেন? ওই যে পয়েন্ট স্টাইলে ওখানে জিয়া করে দিতে পারেন, তখন সে প্রিন্টার আসবে না। আমার ডিলিট করে দেওয়া বেটার, কারণ আমার এগুলো লাগবে না। করছেন এতটুকু? আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি যেটা হচ্ছে আমাদের লাগবে, সেটা হচ্ছে কিভাবে আমরা ব্রেক লাইন সিম্বল দিব। সেটা ব্রেক লাইন সিম্বল, এই যে এখানে আমাদের এখানে উপরে ব্রেক লাইন সিম্বল যে দিছি, এটা আমাদের জন্য আজকে নতুন কমান্ড থাকবে। এটার একটা কমান্ড আছে ব্রেক লাইন সিম্বল দেওয়ার জন্য। ব্রেক লাইন আরো কাজ আছে এখানে, কাজ শেষ নেই, আমি এগুলোতে পরে আসি। আমি আগে একটা যেগুলো নতুন কমান্ড সেগুলো দেখাচ্ছি। দেন ব্রেক লাইন সিম্বল কোথায় পাবেন? ব্রেক লাইন সিম্বলের জন্য সবাই আসেন হচ্ছে এক্সপ্রেস টুলসে। এক্সপ্রেস টুলস কোথায় আসতে বলছে? এক্সপ্রেস টুলসে। ঠিক আছে, আপনারা দেখেন ব্রেক লাইন সিম্বলটা দেখেন আগে, আপনারা দুজন এটা দেখে নেন, তাহলে এটা অন্য বাকিগুলো সমস্যা থাকলে আমি পরে দেখাচ্ছি। এক্সপ্রেস টুলস আসার পরে দেখেন এখানে একটা অপশন আছে ব্রেক লাইন সিম্বল ড্রতে। ঠিক আছে, আমি একটু ডিটেইলস দেখাই ব্রেক লাইন সিম্বলটা কি কি লাগতে পারে। যে ব্রেক লাইন সিম্বলে যখন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আর দেখা যাচ্ছে, ব্লক, সাইজ আর এক্সটেনশন।
ঠিক আছে, আমি একটু আগে দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা এগুলা কি। তাহলে এটার জন্য বলছে কি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ফর ব্রেক লাইন। তাহলে আমি এগুলো পরে চেঞ্জ করতেছি, আগে দিয়ে একটা দিয়ে দেখি যে কিরকম আসে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, সেকেন্ড পয়েন্ট দিলাম এটা, ঠিক আছে। এরপর কি চাচ্ছে, লোকেশন ফর ব্রেক সিম্বল, মানে ব্রেক সিম্বলটা কোথায় বসাবো, অবশ্যই আমি এই দুইটার মাঝখানে বসাবো, তাই না। ক্লিক করলাম, এই যে আমার এটা একটা ব্রেক সিম্বল বসছে। এখন ওই যে সাইজ এবং এক্সটেনশনটা কি সেটা একটু বুঝি এখান থেকে। সাইজ হচ্ছে আমার এই ব্রেকের সাইজ কত হবে সেটা, আর এক্সটেনশন হচ্ছে এই যে আমি দুইটা পয়েন্ট ক্লিক করছিলাম স্টার্ট এবং এন্ড, এর থেকে কতটুকু বাইরে থাকবে এটা, ঠিক আছে। এখন আমি এগুলোকে একটু চেঞ্জ করি, দেখবেন ব্রেক লাইন সিম্বল আসলাম, এখানে যাওয়ার আগে আমি সাইজ ক্লিক করলাম, সাইজ কত আছে এখন 2 ইঞ্চ। কেন, এটা আপনাকে এক এক কাজের জন্য এক এক রকম করতে হতে পারে। এখানে আমার কাজ করতেছে 10 ইঞ্চি 15 ইঞ্চির মধ্যে, আর আপনি একটা কাজ করতেছেন 15 ফিটের মধ্যে, তখন 2 ইঞ্চি হইলে হবে। তাহলে একটাকে আপনাকে কি করতে হবে, সাইজ আপনার কোথায় ইউজ করতেছেন সেটার উপর নির্ভর করে ব্রেকের সাইজ এবং এক্সটেনশনটা বাড়াইতে কমাইতে হইতে পারে। তাহলে এখানে 2 ইঞ্চি, এটার ক্ষেত্রে হয়তো 2 ইঞ্চি পারফেক্ট, সেজন্য কি ওকে। কিন্তু আমি যদি চাই যে সাপোজ এটাকে আমি একটু বাড়াইতে চাই, 3 করতে চাই, তাহলে 3 লিখে এন্টার করলাম। এক্সটেনশনটা কি, এক্সটেনশন বলছে কি এখান থেকে বাড়তি কতটুকু আছে সেটা, তাহলে এখানে এক্সটেনশনে ক্লিক করলাম, এক্সটেনশন এখন 1 ইঞ্চি আছে, সাপোজ এটা আমি করতে যাচ্ছি 2 ইঞ্চি, 0 দিলে কি হয়ে যাবে লেগে যাবে, আর 2 দিলে আমি একটু বড় হবে, তাই না। ক্লিক করলাম, এরপর নিচের দিকে যদি আমি দিই ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, এরপর কোথায় বসাবো মাঝখানে মিড পয়েন্ট, ঠিক আছে, দেন একটু বড় হয়ে আসছে, তাই না। তো এটা হচ্ছে ব্রেক লাইন সিম্বল, এখান থেকে ইউজ করবেন। তাহলে এখন আমার সাইজ এবং এক্সটেনশন একবার দিয়ে দিলে সেটাই সে মেমোরিতে রাখবে, তাই না। এরপর ব্রেক লাইন সিম্বল আসবেন, এখানে একবার ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন, এরপর মাঝখানে একবার ক্লিক করবেন ব্রেক লাইন সিম্বল বসানোর জন্য, ওকে। আমার কি হ্যাঁ, এক্ষেত্রে আমরা 2 ইঞ্চি ইউজ করছি আর কি, 2 ইঞ্চি এবং এক্সট্রা এক্সটেনশনটা আমরা 2 ইঞ্চি ইউজ করছি। এটা বললাম কি আপনি এক এক কাজের জন্য এক এক রকম হতে পারে, এক্ষেত্রে 2 ইঞ্চিটা সেম। আচ্ছা, এই ব্রেক লাইন সিম্বলকে আমি এখান থেকে কপি করে অন্য কলামগুলোতে বসিয়ে দিলে হবে, হ্যাঁ, মানে একটা বসাইলাম, এটাকে কপি করে যদি আমি এখানে বসাই, কেউ বলছেন যে আমি বারবার ব্রেক লাইন সিম্বল এখান থেকে কপি করে এখানে বসাই দিব, তাহলে কি হবে কিনা, হ্যাঁ হ্যাঁ, কারণ কলামের সাইজ একই না থাকার পসিবিলিটি কম, একটা তো হয় 12 ইঞ্চি থাকতে পারে, একটা 16 ইঞ্চি 18 ইঞ্চি হতে পারে না, সেক্ষেত্রে আপনাকে কি কপি করলে হবে না। তাহলে প্রত্যেকটার জন্য কি করবেন, ব্রেক লাইন সিম্বল তখন কি করবেন ড্র করবেন, আর যদি একই সাইজ হয় তাহলে কপি করে বসাই দিতে পারতেছেন, যদি একই না হয় তাহলে কি অবশ্যই ড্র করতে হবে, ক্লিয়ার। তাহলে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, মাঝখানে একটা ক্লিক, ব্রেকে ঢোকার পরে ব্রেক শিফট কমান্ডে ঢোকার পরে এখানে অপশন আছে, এখানে যে সাইজ, সাইজে ক্লিক করেন, 2 আছে, এক্সটেনশন আচ্ছা, আপনারটা এক্সপ্রেস সোর্স নাই, এক্সপ্রেস সোর্স নাই কেন, কারণ আপনি এখানে যে রাইট ক্লিক করেন, কোথায় ওই যে রিবন আছে না, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করছেন, শো প্যানেলসে আসেন, শো ট্যাবে শো ট্যাবস আছে না, শো ট্যাবসে দেখেন আপনার এক্সপ্রেস সোর্স অফ করা আছে, ঠিক চিহ্ন দেয়া নাই আছে, এই যে এখানে নিচে এক্সপ্রেস সোর্স ট্যাবে গেছেন, এক্সপ্রেস সোর্স ঠিক চিহ্ন দিয়ে ক্লিক করেন আর কি, পান নাই, আমি আসতেছি এই যে লাইনগুলো ড্র করার জন্য, ঠিক আছে। তো আমি এখানে যে এই যে এখানে দেখাইছিলাম না L/3 L/4 দুইটাই করছি না, DI V লিখে এন্টার করে এটা সিলেক্ট, সরি এই লাইনটা সিলেক্ট করে একবার 3 করছি, আবার আরেকবার 4 করছি, তাহলে দুটো পয়েন্ট পাইছি না। তো আমার টার্গেট দুটো থাকলে তো সমস্যা নাই, আমার টার্গেট হচ্ছে কি যেদিকে L/3 সেখানে L/3 থেকে লাইন টাকবো, যে পাশে L/4 সেখানে L/4 থেকে করব। আর আপনি এখানে ডিভাইড করে ফেলছেন L/3 L/4, তো সমস্যা না, আপনি L/3 কাটবেন, যেটা দরকার সেটা রাখবেন, বাকিতে পয়েন্টগুলো আমরা ডিলিট করে দিব। পয়েন্টগুলো ডিলিট করার জন্য কি বলছিলাম, এই যে কোনো একটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার করবেন, ডিলিট করে দিবেন পরবর্তীতে, ওকে। পয়েন্টগুলো আমার পরে রাখবেন, আমার টার্গেট হচ্ছে এই যে লাইনগুলো আঁকা সেটা L/3 L/4 L/8, ওকে।
আচ্ছা আমরা আর কি আছে এখানে, আমরা ডাইমেনশন গুলো নিয়ে পরে কথাবার্তা বলবো। আর এখানে আমার আর হচ্ছে এখানে এটা নিয়ে অনেক অনেকে অনেক কথাবার্তা বলে যে সাইডের ক্ষেত্রে এটাকে কি বলে, সাইডে কি বলে, মাঠাম বলে, আমরা বলি এলবেন। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। আপনারা ডেভেলপমেন্ট লেন্থের সংজ্ঞা ইয়ে করছেন না, ডেভেলপমেন্ট লেন্থ বের করার সূত্র করছেন? হ্যাঁ, ডেভেলপমেন্ট লেন্থ কোথায় যায়, যখন একটা স্ট্রাকচার একটা এলিমেন্ট শেষ, পরবর্তী এলিমেন্টে কি হবে, কানেক্ট করতে হবে, তখন আমরা ডেভেলপমেন্ট লেন্থটা দিই। এখানেও ঠিক সেম কথাবার্তা, যেখানে বিম শেষ, এখানে আমার বিম শেষ, এরপরে এখানে এটা হচ্ছে কি কলামের অংশ, তাহলে এইখান থেকে যে বাড়তি রডটা আছে এটা হচ্ছে কি ডেভেলপমেন্ট লেন্থ। এই ডেভেলপমেন্ট লেন্থ নির্ণয় করার একটা সূত্র আছে, আপনার পড়ার কথা, L is equal to 4 FUS, এরকম কিছু একটা সূত্র আছে ডেভেলপমেন্ট লেন্থ নির্ণয়। হ্যাঁ, ওটা হচ্ছে ল্যাপিং লেন্থ। ডেভেলপমেন্ট লেন্থ আর ল্যাপিং লেন্থ কিন্তু আলাদা। ল্যাপিং মানে হচ্ছে কি যেখানে রড শেষ হয়ে গেছে, মানে রডের লেন্থ শেষ হয়ে গেছে, আর এটা হচ্ছে কি একটা স্ট্রাকচারের এলিমেন্ট, একটা স্ট্রাকচার বিম শেষ কলাম শুরু, ঠিক আছে, তাদের মধ্যে কানেকশনটা রাখার জন্য। যেমন কলাম শেষ ফুটিং শুরু হয় না, ফুটিং এর ওখানে ওখানে আমি দেখাইছিলাম ডেভেলপমেন্ট লেন্থ। তো এই ডেভেলপমেন্ট লেন্থ কতটুকু হবে, অনেকে বলে যে মাথাম দিতে হবে 4 ইঞ্চি 6 ইঞ্চি এত ইঞ্চি, এটা কিন্তু মুখস্থ না। হ্যাঁ, সাধারণত অনেকে কি করে এখানে সেভাবে শেষ করে দেয়, সেটা করা যাবে না, ঠিক আছে। তো এই যে ডেভেলপমেন্ট লেন্থ 6 ইঞ্চি হবে না 8 ইঞ্চি হবে নাকি আরো বেশি হবে, সেটা কোথেকে আসবে, ওই যে ডিজাইন থেকে ডেভেলপমেন্ট লেন্থ আপনারা সূত্র নির্ণয় করছেন, এখান থেকে এই যে দূরত্ব কত, বা এমনও হতে পারে কোন কোন প্রজেক্টে আপনার এই কলার এই যে যেগুলা রড আছে এগুলা ডেভেলপমেন্ট লেন্থ বিম পার হয়ে কলামের মধ্যে আসতে পারে, কি আসতে পারে। ডেভেলপমেন্ট লেন্থ যদি বেশি হয়, আপনার এমন একটা স্ট্রাকচার এরকম হতে পারে, এটা এসে পরে কলাম পর্যন্ত যেতে পারে। 6 ইঞ্চি 8 ইঞ্চি আমরা তো মিনিমামের কথা বলছি, এটা যে ডিজাইন থেকে আসবে, প্রত্যেকে ডেভেলপমেন্ট লেন্থ কত হবে, তাহলে ডেভেলপমেন্ট লেন্থ কত হবে সেটা বের করে ডিজাইনাররা এখান থেকে সেটা হিসাব করে, ঠিক আছে। তাহলে আপনার এখানে বিম আছে হয়তো 10 ইঞ্চি, তাহলে সাপোজ এখানে তো কভারিং বাদ চলে যাবে 1.5 ইঞ্চি, তাহলে এখানে পাইলো সে 8.5, তাহলে আপনার দিতে হচ্ছে সাপোজ ডেভেলপমেন্ট সূত্র পাইছেন হচ্ছে আপনার 24 ইঞ্চি, তখন কি করতে হবে, এখানে পাইছেন 7.5 আর 8, বাকিটা এখানে দিতে হবে, তাই না। মানে এটা কোনো নির্দিষ্ট নিয়ম না যে এতটুকু দিতে হবে, সেটা ডেভেলপমেন্ট থেকে আসবে। আমি যদি একটু দেখাই কিছু করে, কথা বলছি তাই না। বসো বসো 2 মিনিট, বসো না বসো না। তাহলে এই যে এই অংশটা কতটুকু আসবে সেটা নির্ভর করবে কিসের উপর, আপনার এখানে ইকুয়েশন আছে, এই যে এটার কথা বলছিলাম তাই না। ঠিক আছে, এটার উপর নির্ভর করে কি লেন্থটা আসবে। তো এটাকে মিনিমাম মিনিমাম কিছু আমরা কি এই যে এই চিত্রটা যদি দেখেন, আমাদের দেশে এটা একটা ব্যাপার আছে যে এই জায়গাটা এসে কখনোই আমাদের এখানে কি করে কলামের বাইরের ওখানে চলে যায়, তাহলে ওখানে আবার কাভারিং কমে যায়, ঠিক আছে। এখানে দেখেন এই যে এটা কোন দিক দিয়ে গেছে, কলামের রডের মোটামুটি ভিতরে যে টাই রডটা আছে এটার ভিতরে আছে না, তার মানে কি কাভারিং যাতে কমে না যায় আর কি, কোনোভাবে এরকম করা যাবে না যে এখানে এখানে তো বিমের রড আসবেই, তাই না, এই বিমের রডের ভিতরে এসে এটা থাকে আর কি। এখানে এমন বিমের রডটাই হচ্ছে আমার কাভারিং দিচ্ছি সাপোজ 1.5 ইঞ্চি, তাহলে আমি যদি এটা এখান থেকে এভাবে নিয়ে আসি, তাহলে এখানে কাভারিং কি হয়ে যাবে, 1.5 ইঞ্চি কমে যাবে, ঠিক আছে। এই কারণে এটাকে ভিতরের দিকে রাখতে হবে আর কি। আমি এটা একটু এটা বলছি, ডেভেলপমেন্ট লেন্থের করার আগে আপনাকে কি করতে হবে, অবশ্যই এখানে একটা কাভারিং দিতে হবে মিনিমাম, তাই না। তাহলে কাভারিং কত হবে, ও এন্টার 1.5 মিনিমাম, তাই না। এটা করে এই লাইনটাকে এই পাশে একটা অফসেট করে দিবেন, এই একদম শেষের যেটা আছে সেটাকে একটা অফসেট করবেন, তাই না। এটা হচ্ছে অবশ্যই কাভারিং থাকতে হবে, ওকে। এরপরে আমরা এই যে এরপরে বাকি যে অংশটা আছে এটা ট্রিম করে দিবেন আর কি, টিআর এন্টার, এই যে অংশটা ট্রিম করে দিলাম, এই অংশটা ট্রিম করলাম, এক্সট্রা যেটা থাকবে, ওকে। আমরা এটাকেও এখন ডিলিট করতে পারি, এটা আমার লাগতেছে না।
কলামের মিড পয়েন্ট, এই যে কলাম লাইনের মিড পয়েন্ট এই পাশে দেখাই, এটা ট্রিম আগে করছি কি টিআর এন্টার ট্রিম করে দিছি, এই যে ট্রিম করলাম, ওকে এটা ডিলিট করলাম। এরপর লাইন কমান্ড নিছি, এই যে পয়েন্ট থেকে শুরু, এদিক খেয়াল করতেছেন, এদিক থেকে এই যে মিড পয়েন্ট, এই যে পাশের মিড পয়েন্টকে ট্র্যাক করছি। নিচ থেকেও সেম, এদিকে তো ট্রিম করি নাই, তাহলে এখান থেকে আমি ট্র্যাক করলাম আগে, এখান থেকেও যে মিড পয়েন্টে এসে একটু কম রাখছি আর কি, লেগে যাচ্ছে, একটু কম রাখছি আর কি, মিড পয়েন্ট দিলে তো লেগে যাবে। ওকে, এক্ষেত্রে যদি আপনি যদি এরকম হইতো যে এটা এটা এখান দিয়ে আসবে, বড় হয়ে আসবে, আর নিচেরটা কি ওই বরাবর উঠতে পারবে? নিচেরটা তো ওই বরাবর উঠতে পারবে না। মানে সাপোজ এটা এরকম করে আছে, সাধারণত আমরা টপ রডটাকে যেহেতু টপটা কোথায়, টপ রডটা আমরা এখানে কেটে দিচ্ছি, কোথায়, এই যে এটা হচ্ছে টপ রডের ক্ষেত্রে ব্যান্ডিং মোমেন্ট জোন, তাই না, নেগেটিভ ব্যান্ডিং মোমেন্ট, তাহলে ওটার জন্য ডেভেলপমেন্ট লেন্থের পরিমাণ বেশি আসে। তাহলে এই যদি এরকম হইতো যে আমার এটা ডেভেলপমেন্ট লেন্থ আমার বেশি দিতে হচ্ছে, এই লাইনটার, সাপোজ এটা একদম নিচ পর্যন্ত দিছি আমি, কোনটার জন্য ডেভেলপমেন্ট লেন্থ, একদম উপরেরটার জন্য এই পর্যন্ত ডেভেলপমেন্ট লেন্থ দিছি, তাহলে নিচেরটাকে ওই বরাবর উঠতে পারবে? তা তো একটা তো চলে আসছে, ওটা দিয়ে আর উঠতে পারবে না। তখন কি করতে হবে, তখন এই যে নিচেরটাকে 1 ইঞ্চি এদিকে করে দেখাইতে হবে, ঠিক আছে? তার মানে এই জায়গায় এটা এই পর্যন্ত যাচ্ছে না। ক্লিয়ার? কোন ক্ষেত্রে, এই যে আমার এটা ডেভেলপমেন্ট লেন্থ একদম টোটাল নিচ পর্যন্ত আসছে, তাহলে নিচেরটা তো আর ওই বরাবর উঠাইতে পারবো না, তাহলে নিচেরটা 1 ইঞ্চি কম রেখে তারপর কি উঠাইতে হবে। ক্লিয়ার? এটা এই চিত্রগুলো দেখলে বুঝতে পারবা, চলে যাচ্ছে বারবার। এই যে চিত্র যদি খেয়াল করেন, দেখেন এই যে নিচেরটা যেগুলো এক্সট্রা এগুলো আগে শেষ করেছে, আর এটা যদি একই লেভেলে থাকে অবশ্যই এটা একটু সামনে শেষ করতে হবে। টপেরটা একদম বাইরে থাকবে, এরপর বটমেরটা কি একটু ভিতরে থাকবে, ঠিক আছে? আর যদি অর্ধেক দেন তাহলে তো এটা প্রবলেমটা নাই, ঠিক আছে? আর একটু, হ্যাঁ, যদি, কারণ ও তো আর ওই জায়গায় যেতে পারবে না। যে এই ছবিতে দেখছেন বটম লেয়ারটা কোথায় দিছে, অনেক আগেই শেষ করছে। কেন? অ্যাকচুয়ালি ও তো ওখানে আসার কথাই না। L/8 ওই যে বলছিলাম, L/8 আগে কেটে দেওয়ার কথা। আমাদের দেশে কি করে, L/8 আগে কেটে দেয়, তাহলে সে তো ওখানে সাপোর্টে আসার কথা না। কিন্তু আমরা নিলসনের ওটাকে ফলো করছি, যে ডিসকন্টিনিউশনটা কোথায় আনছি, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি তো ওই যে আমাদের দেশে কি কোনটা প্রেফার করে, দুই পাশেই কেটে দেয়। এই যে এখানে দেখবেন, এই যে L/5 আগে কেটে দেওয়ার কথা বলছে, তার মানে কি ওই এক্সট্রা টপটা তো এখানে আসার কথাই না, ঠিক আছে? তখন ওই এক্সট্রা টপের প্র্যাকটিক্যাল ফিল্ডে এভাবে করে কি, যে দেখেন ডিসকন্টিনিউশন ওইদিকেরটা কি করে না, কাটে না আর কি। কিন্তু আমাদের দেশে কি করে, এটাই ফলো করে, যে দেখছেন এটা এই পাশে এসে কি L/8 আগে কেটে দিচ্ছে, তাই না? তাহলে L/8 আগে যদি আমি কেটে দিই তাহলে তো এটা এখানে আসার কথাই না, ঠিক আছে? কিন্তু আমি নিলসনকে ফলো করছি দেখে কি আমি বলছি ডিসকন্টিনিউশনটা আপনারা এটাকে কি করবেন, সাপোর্ট ফেসে নিয়ে আসবেন। তখন এটা কি আপনি 2 ইঞ্চি 5 ইঞ্চি কম দিলে সমস্যা নেই, অ্যাকচুয়ালি আপনি বেশি দিচ্ছেন দরকারের থেকে। ওকে, আর কি বাকি আছে? আমি একটু করি, তাহলে আমরা মোটামুটি এখন এভাবে হুক দেয় না, তাই না? এভাবে হুক ইউজ করেন, আমরা যেভাবে দিছি এখন এভাবে দেওয়া হয় আর কি, তাই না? এভাবে দেয়, যেটা এটা অ্যাঙ্করিং করার জন্য আর কি। আগে হুক করতো যখন প্লেন বার ছিল, এখন তার প্লেন বার না, এভাবে কি অ্যাঙ্করেজ লাইনটা করে। এই ডেভেলপমেন্ট লেন্থের ব্যাপারটা এতটুকুই থাকতে পারে। এই তো মোটামুটি আমাদের ইয়ার কাজ শেষ নাকি? আর যেগুলো ডাইমেনশনের ব্যাপার আছে, যেগুলো ইয়ার ব্যাপার আছে, এগুলো আমরা লিডার ডাইমেনশন যখন দিব তখন বুঝতে পারবো। ওকে, আর আরেকটা জিনিস আমরা এখানে ফলো করব পরবর্তীতে। দেখেন আমি কিন্তু স্কেলে করছি না, স্কেলে মানে কি, যেটা যত ইঞ্চি তত ইঞ্চি ড্র করছি। এখানে কি বলা হয়েছে, L/3 বলতে এখন মিস্ত্রিকে হিসাবে বুঝতে হবে এই বিমটার দূরত্ব কত, এটাকে ভাগ করবে L/3, তারপর সে রডটা কাটবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু স্কেলে করছি, আমাদের সুবিধা কি, আমরা যখন ডাইমেনশন দেখাবো তখন এভাবে ডাইমেনশন দেখাবো। এখান থেকে L/3 লিখবো না, এখান থেকে এই পর্যন্ত আমি মানটা বসাই দিব,
ঠিক আছে? তাহলে কত ইঞ্চি? 28, 18.5 ইঞ্চি। সাথে অ্যাঙ্করেজের জন্য কতটুকু লাগবে? 6 ইঞ্চি, এটা যোগ করবে সে। আর এখানে কতটুকু কলাম আছে সেটা যোগ করে দিবে, এখানে কতটুকু বাড়াবে সেটা যোগ করে দিবে। তাহলে তার জন্য কি হয়ে যাবে? আরেকটু L/3 L/4 আমরা বসাবো না আর কি, আমরা এভাবে। তাহলে এখানে L/3 না দিয়ে আমরা তখন সরাসরি ডাইমেনশন বসাবো। ডাইমেনশন হবে এখান থেকে, আমি ডাইমেনশন ক্লাস এগুলো দেখাবো আর কি, তারপর একটু আইডিয়া দিচ্ছি। কত ইঞ্চি এটা? 38 ইঞ্চি। ঠিক আছে? তাহলে মিস্ত্রির জন্য কি হবে? ব্যাপারটা সহজ হবে। সে 38 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি যোগ করবে, আর এখানে বিমের সাইজ যোগ করে কলামের সাইজ যোগ করে দিবে। এরপরে এখান থেকে এখানে এটা কত সেটাও বুঝতে পারবো আমি। তাহলে এটা ফিল্ডে গিয়ে আরো একটু ইজি হবে আমরা স্কেলে করার কারণে। ঠিক আছে? তাহলে আমি এখানে বসাই দিলাম। তাহলে সে এই যে এক্সট্রা টপটা কাটার জন্য কি করবে? এটা প্লাস এটা যোগ কলামের সাইজ যোগ এদিকের অ্যাঙ্করেজ যোগ এদিকের অ্যাঙ্করেজ। তার মানে আপনাকে বার বেন্ডিং শিডিউলটা আপনার জন্য সহজ হবে আর কি, তাই না? ভ্যালুটা এখানে আবার বসাই দিতে পারবেন, তাই না? তো এইভাবে আমরা বসাবো। L/3 L/4 আমরা দিব না। L/3 L/4 দেওয়ার পিছনে কারণ কি এখানে? কারণ এই প্রজেক্টে কি করা হয়েছে, প্রত্যেকটা বিমের সাইজ কিন্তু একই না, মানে আর B1 আর B1, তাহলে সে তো এখানে মান দিতে পারতো না। কিন্তু আমরা যেহেতু কি করছি, একটা বিমের পুরো লং সেকশনই ড্র করে ফেলছি, তাহলে ওই বিমের জন্য কোথায় কত রড, কত ইঞ্চি রড লাগবে সেটা আমি এখানে টোটাল ডিটেইলস দিয়ে দিতে পারবো, তাই না? মানে এটা হচ্ছে আমি L/3 L/4 না লিখে এভাবে আমরা ডাইমেনশন গুলো দিব। স্কেলে করলে এটা একটা সুবিধা পাবেন তো নাকি? এই হচ্ছে মোটামুটি এখানকার বিমের ডিটেইলিং এর ব্যাপারে কথাবার্তা আর কি। আর এখানে কয়েকটা কমান্ড আমরা ইউজ করছি। ডিভাইড কমান্ড হচ্ছে, আরেকটা হচ্ছে কি এক্সপ্রেস টুলস। ওকে, গ্রেড বিম এবং বিম মোটামুটি সেমই, তাই না? আমরা আমরা আগামী ক্লাসে সেকশনটা একটু দেখে নিব কিভাবে সেকশনটা ড্র করে, যদি আমরা কলামের সময় করছিলাম। ঠিক আছে? কলামের সময় আমরা করছিলাম, তারপর একটু দেখবো, পরে আমরা নেক্সট ধাপে আগাবো আর কি। তাহলে এরকম যদি কোন একটা প্রজেক্ট আপনি একটু সহজে ড্রয়িং শেষ করতে যাচ্ছেন, তাহলে কি করবেন? এরকম একটা আঁকবেন। এই যেমন এটাকে আমি যদি এভাবে দেখাতে চাই, আমি শুধুমাত্র এই অংশটা কপি করে নিলাম। ঠিক আছে? মানে আমি একটু সহজে দেখানোর জন্য এটাকে একটা কপি করে দেখাই। যদি একটা আঁকতাম তাহলে কি করতাম? আমি অ্যাকচুয়ালি তখন এতটুকুই আঁকতাম, তাই না? EX এন্টার করে এটাকে এক্সটেন্ড করে, অথবা আমরা এটাকে জয়েন করে দেখাতে পারি। আমি এটা আর এটা জয়েন করে দিলাম। ওকে, বাকি এর দিকে গুলো ট্রিম হয়ে যাবে। তখন আমরা একটাই দেখাইতাম আর কি। এদিকে না, এটাকে আগে এক্সটেন্ড করতে হবে। যদি আমরা সহজ পদ্ধতিটা ফলো করতাম, তাই না? এই হচ্ছে মোটামুটি আমার একটা, এই তো। হ্যাঁ, এটা হচ্ছে সহজ পদ্ধতি। যদি আপনার যদি একটা প্রজেক্টে ডিটেইল করতে যান তাহলে লং সেকশন করতে হবে। আর এটা হচ্ছে হয়তো আপনি একজন ক্লায়েন্টের কাজ করতেছেন, নিজেই করতেছেন, টাকা পয়সা কম দিবে, তাই না? হয়তো তখন আমরা কি এরকম করে দিই যে একদম পুরো এতগুলো। কারণ একটা প্রজেক্ট আমি দেখাইছি যে এখানেও যদি আপনি লং সেকশন করতে যান, অনেকগুলো লং সেকশন দেখাইতে হবে। কিন্তু যখন আপনি কোন একটা বড় কোম্পানির আন্ডারে চাকরি করবেন, তখন এভাবে ডিটেইলিং দেখাইতে হবে। প্রত্যেকটা বিমের ডিটেইলিং আলাদা আলাদা থাকতে হবে। ঠিক আছে? এবং আমি আরেকটা জিনিস, এখানে কিন্তু কপি করা আছে। L/3 L/4 মানে হচ্ছে বুঝবেন কিছুটা কি করে কপি করছে। তো এখানে L/3 L/4 না লিখে যদি আপনি প্রপার স্কেল ইউজ করে করেন, তাহলে ভ্যালুটাও দিয়ে দিতে পারবেন, যে আমার মতো কত ইঞ্চি কত ফিট এগুলো দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখনো কাজ শেষ হয় না নাকি? আমি আর একটু শেষ করি। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে স্টিরাপ। স্টিরাপ দিতে হবে না? স্টিরাপে কি হয়? স্টিরাপে 3টা জোন থাকে। একটা হচ্ছে এই জোনে, এই জোনে একটা ডিজাইন আসে, এই জোনে একটা ডিজাইন আসে। যেমন এখানে A আর B বলছে। ঠিক আছে? আমরা যদি আমাদের ড্রয়িংটাও দেখি, এই যে এখানে কি বলা হয়েছে? স্টিরাপ 10 mm ডায়া স্টিরাপ এট দ্য রেট 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। সাপোর্ট ফেসে শিয়ার স্ট্রেস বেশি থাকে, শিয়ার ফোর্সের মান বেশি থাকে, শিয়ার স্ট্রেস বেশি উৎপন্ন হয়, তাহলে স্টিরাপের স্পেসিংও কি হয়? কম হয়। আর মাঝখানে স্পেসিং শিয়ার স্ট্রেস যেহেতু কমতে থাকে, এটা ডায়াগ্রাম যদি দেখেন আপনারা, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এভাবে পাওয়ার কথা, তাই না? মানে এখানে এখানে আর সাপোর্টে বেশি থাকে, আস্তে আস্তে মাঝখানের দিকে কমতে থাকে। তো
তো সেই জন্য সাপোর্ট ফেসে শেয়ার স্ট্রেসের পরিমাণ বেশি থাকে, সেজন্য স্টিরাপও কি হয়, স্পেসিং কম হয়, বেশি হয় না, কম হয়। তাহলে কম, এটা কিভাবে দেখাবো? দুটা প্রসেসে আমি দেখাতে পারি। এখানে এই ড্রয়িংটাতে কি করা হয়েছে, পুরো বিমের মধ্যেই স্ট্রাপটা ড্র করে দেওয়া হয়েছে, তাই না? আর এখানে কি করছে, তিনটা ড্র করছে, তাই না? এটা একটা ইজি প্রসেস আর কি। এটা সাধারণত ফিল্ডের মানুষজন ইজিলি বুঝবে আর কি। এটা কিভাবে করবেন, এই যে আমরা জোন ভাগ করছি L/3 L/4 ভাবে জানা আছে না? তাহলে আপনি যখন লাইন নেবেন, এখান থেকে সাপোজ এটার মাঝখান থেকে আমি একটা লাইন ড্র করে দিলাম, অবশ্যই উপর থেকে আসবে, নিচের থেকে না। এখানে এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে? একটা লাইন ড্র করছি, অফসেট করে দিবেন কত ইঞ্চি, 4। এখানে ছিল 4, তিনটা ড্র করে এখানে আমরা দেখা দিতে পারি। এটা একটা পদ্ধতি, এটা সহজ পদ্ধতিটা আর কি। আমি অন্য পদ্ধতি আমরা দেখবো এখন। আমি জাস্ট আগে একটু দেখা দিই আপনাদেরকে। এখানে এটা, এরপরে ও এন্টার, মাঝখানে কত, 6, 6 এন্টার, এক পাশে একটা, এই পাশে একটা। এটা হচ্ছে কি ইজি ওয়ে, এভাবে দেখা যায়, যেটা এখানে দেখানো হয়েছে। যেখানে দেখানো হয়েছে এখানে কিন্তু বলে দেওয়া আছে যে এটার মান কি হবে, এটার মানের জন্য বি দেখতে হবে। বি কি জিনিস, বি 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 ব্যাপারটা কোথায় থাকবে, এটা, এটার কোন চার্ট কি এরা দিচ্ছে, দেয় নাই, দিছে একটা চার্ট থাকার কথা ছিল আর কি। আচ্ছা, চার্টটা এখানে নাই, মেবি অন্য জায়গায়, অন্য কোথাও আছে আর কি, আমরা না যাই। আচ্ছা, যদি এরকম করে দেখাইতে চান কি করবেন, পুরা বিমের মধ্যে আপনি কি দেখাতে চাচ্ছি, স্ট্রাপটা দেখাতে চাচ্ছি, তাহলে স্ট্রাপটা এটা পুরা বিমের মধ্যে দেখালে কি করব, আমি লাইন এখানে আসলাম, আমার প্রজেক্টটাতে এটাতে আসলাম আর কি। ওকে, তাহলে প্রথম স্ট্রাপ কোথায় বসে, প্রথম স্ট্রাপ কোথায় বসে, আপনাদেরকে সিমিট পড়ানো হয়, হ্যাঁ? প্রথম স্ট্রাপটা কোথায় বসে, সাপোর্ট ফেস থেকে S/2 দূরে। আপনারা বুঝলেন কত, S/2 দূরে। তাহলে কারণ এই কলাম ফেস বরাবর তো বুঝতে পারবে না, বুঝতে পারবে কলাম ফেস বরাবর, হ্যাঁ? কেন পারবে না, হ্যাঁ? মানে তো কলামই, আমরা বিম কলাম একসাথে ঢালাই করি না, তাহলে পারবে। তারপর আমরা বলি কি প্রথমটা কোথায় বসে, S/2 দূরে। তাহলে কি বলবেন, S/2 মানে কি, S হচ্ছে কি, S কি স্পেসিং অফ দা স্টিরাপ। তাহলে প্রথমটা কোথায় বসছিল, S/4 ইঞ্চি। তাহলে এই পয়েন্ট থেকে আমি এদিকে আনলাম 2, এরপরে এই যে লাইন ড্র করলাম, ওকে, এই পর্যন্ত, ঠিক আছে না? এই উপরে তার স্টিরাপ থাকবে না, এটাকে ট্রিম করে দিবেন। আমি একটু দেখাই, এটা খুব সহজ জিনিস। তাহলে একটা লাইন আঁকছি, এখন আমাকে কি করতে হবে, এই পর্যন্ত দেখাবো। এই পর্যন্ত কত ইঞ্চি পর পর, 4 ইঞ্চি পর পর। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, একাধিক কপি করতে হবে। আমরা কিন্তু অফসেট করব না এখানে, আমি এখানে একাধিক কপি করার কমান্ডটার নাম কি, অ্যারে। এখানে কপির অ্যারে ইউজ করব না, সরাসরি অ্যারে কমান্ড ইউজ করব, ঠিক আছে? অ্যারে কয় প্রকার, 3টা, রেক্ট্যাঙ্গেল, পাথ আর পোলার। আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার অ্যারে কে ইউজ করবেন। রেক্ট্যাঙ্গুলার অ্যারেতে ঢুকলাম, এটা আমরা ইউজ করছি আগে, রেক্ট্যাঙ্গেল কমান্ড ইউজ করছি না? এই যে রেক্ট্যাঙ্গেল কমান্ডে ঢুকলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, দেন অটোমেটিক কয়টা আসছে এখানে, এইটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটা হচ্ছে রো, এক্স হরিজন্টালে হচ্ছে রো, আর ভার্টিক্যাল হচ্ছে কলাম। তাহলে আমার কয়টা রো হবে, একটা। তাহলে রো হচ্ছে এই যে রো নাম্বার অফ আইটেম, 3 এর জায়গায় কি করব, 1 করব, জায়গায় চলে আসছে। ওকে, এরপর এটা হচ্ছে কলাম, কয়টা আছে, একটা থেকে একটা স্পেসিং কত হবে, 4। এই যে কলামের স্পেসিং এখানে 1 আছে, এখানে 4 করব। কয়টা হবে, কলাম কয়টা হবে জানি না, না জানলে কি করতে পারি, কতটুকু হবে সেটা জানি। এটা আমি দেখাইছিলাম কোন ক্লাসে। এই যে এটাকে ক্লিক করে টেনে এই পর্যন্ত নিয়ে আসবো, দেন এই পর্যন্ত। আমার যদি একটা, আমরা কম দিই না, বেশি দিই, ঠিক আছে? আমারটা বাইরে চলে আসছে না L/4 এর, তাহলে বেশি পর্যন্ত রাখবো, কমে রাখা যাবে না, স্পেসিংটা কি বেশি পর্যন্ত। ক্লিক করলাম, তাহলে আমার 4 ইঞ্চি পর পর বসে গেছে না? এরপর কত ইঞ্চি পর পর, কি করব এখন, আবার লাইন ড্র করবো না, কপি করব, জাস্ট কপি। এই যে এটাকে সিলেক্ট করলাম, দেন এরপরে এন্টার দিলাম, বেস পয়েন্ট এটাতে এসে বসাই দিলাম। এখন মাঝখানে কয় ইঞ্চি করে,
আবার এটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন আমি যে সিলেক্ট করার পর আবার যে অ্যারে ক্রিয়েশন আসতেছে, সেটা কেন আসতেছে? কারণ আমি যদি একটু ব্যাক স্পেস দিয়ে যাই, হ্যাঁ, এই যে যখন না আর এন্টার করছি, এরপরে অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, রেক্টেঙ্গুলারে ঢুকলাম, এখানে 1 দিছিলাম, এরপরে এখানে 4 দিছিলাম, তাই না? এতটুকু করে এখানে এই যে অ্যাসোসিয়েটিভটা অফ করা যাবে না। আমি কিছু কিছু ক্ষেত্রে যাই বলছিলাম আগে অ্যাসোসিয়েটিভ অফ করে দিতে, এক্ষেত্রে আমরা অ্যাসোসিয়েটিভ অফ করব না। অ্যাসোসিয়েটিভ মানে একত্রে থাকা, একত্রে যতক্ষণ অ্যাসোসিয়েটিভ থাকবে ততক্ষণ আপনি ক্লিক করলে আবার কোথায় ঢুকবে? অ্যারে ক্রিয়েশনে ঢুকবে, ঠিক আছে? এই যে অ্যাসোসিয়েটিভ অফ করবেন না, ঠিক আছে? এরপরে যেখানে 10 ধরে টেনে এই পর্যন্ত নিয়ে আসছি, ওকে? এরপর এসকেপ চেপে বের হইলাম। এরপর কি করছে আবার এটাকে সিলেক্ট করে কপি করে, মানে কাজটা সহজ করার জন্য আমি আর অ্যারে কমান্ড ইউজ করব না আর কি। এটাকে সিলেক্ট করে এখানে একটা বসাই দিলাম। এরপরে কয় ইঞ্চি করে? এরপরে 6 ইঞ্চি করে, মাঝখানে হচ্ছে 6 ইঞ্চি। তাহলে এটাকে সিলেক্ট করার পর দেখবেন অ্যারেতে ঢুকবে আবার। তাহলে একটা থেকে একটা ডিসটেন্স কত? 6 লিখে এন্টার করলাম। দেন এটা এই পর্যন্ত আসছে। আমি যদি একটু বাড়াইতে যাই, অনেক সময় কম আসতে পারে, অনেক সময় বেশি চলে আসতে পারে। এটা কতটুকু পর্যন্ত আসবে? অবভিয়াসলি এই পর্যন্ত, যে আমাদের L/3। এখন এখানে গেলে কোথায় ঢুকে যাচ্ছে? তাহলে এখানে এটাকে 6 ইঞ্চি পর্যন্ত নিব না। স্পেসিং কি কম রাখবো যাতে ওই ভিতরেটা ঢুকে। 6 মাঝখানেরটা কম রাখবো। আবার কি করব? এই যে এটাকে কপি করব, এখন সিও কপি করে এই যে আমি এটাকে ধরে এখানে লাস্টের উপরে বসাই দিব আর কি, ঠিক আছে না? এরপরে এটা কতটুকু পর্যন্ত যাবে? এখানে তো 4 ইঞ্চি করে আছে। এই যে অ্যারোটাকে সিলেক্ট করে ঠিক এই পর্যন্ত চলে আসবে। এই যে পরের এই যে L/3 পর্যন্ত, পরেরটা একদম বাইরে পর্যন্ত আসবেন, দুইটা না একটা, ঠিক আছে? তাহলে এভাবে ইজি আপনি কি কপি অ্যারেটাকে ইউজ করে কপি করে করে কি বারবার বসাই দিতে পারবেন, ঠিক আছে? একটু ট্রাই করতে পারেন, একটা লাইন এঁকে কপি অ্যারেটাকে ইউজ করে দেখেন আর কি। কিছু বাকি থাকলে আমরা